আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি, অনেক ওয়ালাইকুম ভালো আছি। সালাম। অনেক ভালো আছি। সবাইকে একটু আনমিউট করি, কেমন কষ্ট আছেন? করে হলেও। জি। আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স বায়ার ফান্ডিং এর অন্যতম ক্লাস। এখন থেকে কিন্তু আমাদের কিন্তু কি করব, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব। যে যেই জায়গাতে আছেন না কেন ক্যামেরাটা ওপেন করবেন। এবং একটা অ্যানাউন্স, সেটা হচ্ছে আগামী আগামীতে আগামীতে যদি আপনাদের পরপর দুইটা করে ক্লাস মিস্টেক হয়ে যায়, পরপর দুইটা বা তিনটা ক্লাস যদি মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ড্রাইভ থেকে এবং মেসেজের গ্রুপ থেকে সুন্দর করে রিমুভ করে দেওয়া হবে। বাকিটা আপনি পরবর্তীতে আমাকে গালাগালি করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা শিখতে চান বা আগ্রহী, তাহলে কথাগুলো শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে, অ্যাক্টিভিটি থাকতে হবে। এটা একটা বিষয়। টাকা দিয়ে ভর্তি হয়েছেন দেখে যে আপনি ক্লাস মন চাইলে আসবেন, মন চাইলে আসবেন না, এটা কখনোই করা যাবে না। এটা নিয়ে আমি ক্লাস শেষে কথা বলবো। তাই শুরুতে আমি এটা বললাম। আগামী দুইটা বা তিনটা ক্লাস যদি পরপর কেউ মিস্টেক করে ফেলে, তাকে আমি এই যে আমি যে সুন্দর যে ড্রেসে আছে বলতেছি, তাকে আমি রিমুভ করে দেবো। এখন সে আমার বড় ভাই হোক, বড় দাদা হোক, বড় মামা হোক, খালু হোক। এটা একটা বিষয়। কেননা আপনার একটা আগ্রহ ছিল যে আব্দুল রাজাক ভাইয়ের কেন কিছু শিখবো, জানবো, নয় অন্যের কাজ, নয় নিজে কিছু করব। তো সেভাবে তো আগাতে হবে, সেভাবে তো অ্যাক্টিভিটি করতে হবে। আমি লক্ষ্য করেছি গত দুইটা ক্লাস সম্ভবত 4-5 জন বা 6 জনের মতো অ্যাক্টিভ ছিল না, মানে আসছে, করতেছে, আবার চলে যাচ্ছে, এলোমেলো একটা অবস্থা, দাম দিচ্ছে না। এটা সত্যি খুব আমার জন্য খুব খারাপজনক। সরাসরি রিমুভ করে দেবো। বাকিটা আপনি কমেন্টে আমার গালাগালি করেন, আউটসাইডে কা কি করেন, কোনো সমস্যা নেই। এটা একটা পয়েন্ট। ঠিক আছে। আজকে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে মেটা ফর বিজনেস। তো ইতিমধ্যে আমরা মোটামুটি 4টা থেকে 5টা ক্লাস করে ফেলছি। যারা ক্লাসগুলো করেন নাই, যারা প্র্যাকটিস করেন নাই, তারা মাস্ট বি ক্লাসগুলো করবেন, প্র্যাকটিসগুলো করবেন। আমি কি করব, কোনো না কোনো একটা সময় দেখা যাচ্ছে ফেসবুকটা শেষের দিকে, নয়তো মাঝামাঝির দিকে একটা ক্লাস হবে, সেটা হচ্ছে সাপোর্টিং এর জন্য। আমি কি শিখাইলাম এই 4 দিন, এই 1-1.5 মাস ধরে, বা কি কি দিছি আমি, সেগুলো আপনি করছেন কিনা, বা এটা ক্লিয়ার করছেন কিনা, বা কতদূর কি করছেন, সেটা দেখার জন্য একটা ক্লাসই হবে। সেটাকে আমি বলে তো বাধ্যতামূলক ফিক্সড সবাইকে আসতে হবে। আমি খুঁটিনাটি বিষয়গুলো আমি তখন সেদিন দরকার বললে 9টা থেকে শুরু করব, যতদূর মতো চলে আর কি, 11টা 12টা 2টা 3টা যতদূর মতো চলে। সবাইকে আমি খুঁটিনাটি বিষয়গুলো দেখবো, নিজে দেখবো আমি। এটা একটা বিষয় কিন্তু। তাই অবশ্যই অবশ্যই ক্লাসগুলো প্র্যাকটিস করবেন। শুধু প্র্যাকটিস না, হিউজ পরিমাণ রিসার্চ করতে হবে, ওটা নিয়ে ঘোরাঘুরি করতে হবে, তাহলে ভালো কিছু করা সম্ভব। অন্যতে না, ভিডিও দেখে আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না। আমি আপনাকে বললাম, রেকর্ডেড হচ্ছে। ভিডিও দেখে কোনো কিছু করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে প্র্যাকটিস করতেছেন। এটা একটা বিষয়। তা ঠিক আছে, আজকে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে মেটা ফর বিজনেস। তো ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলো ক্লাস করে ফেলছি, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে ফেলছি, সেট আপ করে ফেলছি, অপটিমাইজ কিছুটা জানিয়েছি। এই যে আমরা যে কাজগুলো করছি বা বিজনেস পেজ যে ক্রিয়েটগুলো করছি, কিসের জন্য করছি? হয় নিজের একটা বিজনেসের জন্য। কানগুলো খরগোশের মতন খাড়া করুন, ক্যামেরাগুলো চলে আসুন, ক্যামেরা ওপেন করুন। আহ বিজনেসের জন্য, নয় নিজের একটা বিজনেসের জন্য, নয়তো অন্য অন্য অন্যের কাজগুলো করে আমরা নিজে ইনকাম করব। দুইটা কারণে, নিজের বিজনেস নয়তো ফ্রিল্যান্সার, দুইটা কারণের জন্য আমরা কাজগুলো শিখছি। এখন আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে ফেলছি। ক্রিয়েট করার পর আমি অপটিমাইজ দেখাচ্ছিলাম। কি কি অপটিমাইজ? ফেসবুক পেজে সাধারণত কি হয়, আমাদের যে পোস্টে যে ইয়া থাকে, মেনু বার থাকে, বা এই যে পোস্টে যে ইয়াগুলো থাকে, অপশনটা, তো ঢোকার পর আমরা পোস্ট করতে পারি, টাইটেল দিতে পারি, ডেসক্রিপশন দিতে পারি। অপটিমাইজ কি, ওই যে কিছু কিওয়ার্ড দিতে পারি, দেওয়ার পর ফটো নয়তো ভিডিও এমন কিছু দিয়ে আমরা পোস্ট করতে পারি। এটা কি ফেসবুক বিজনেস পেজের কাজ। এখন শুধু এগুলো অপটিমাইজ করলে হবে না। এই সাধারণত 4-5টা কিওয়ার্ড দিয়ে সেট করে যে আমরা পোস্ট করব, এটা যে মার্কেটিং করব, এই এতটুকুর ভিতর থাকলে হবে না। তাহলে কি? তাহলে আমাদেরকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। আর অ্যাডভান্স লেভেলে কি, সেজন্য আমাদেরকে এই ফেসবুক পেজটা এই ফেসবুক পেজটা অ্যাডভান্স লেভেলে যেন আমরা ইউজ করতে পারি, অ্যাডভান্স লেভেলে যেন আমরা কন্ট্রোল করতে পারি, এই ফেসবুক পেজটা অ্যাডভান্স লেভেলে যেন আমরা ম্যানেজিং করতে পারি, সেজন্য আমাদেরকে যেতে হবে বিজনেস মেটা সুইট। মেটা সুইট ফর বিজনেস, এটি একটি, প্লাস ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও। ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও অর বিজনেস মেটা সুইট, দুইটার নামই এক, ইন্ডিয়া ভারত, জায়গা একটাই। আপনি ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও এটাও বলতে পারেন, বিজনেস মেটা সুইট এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলোর কাজ কি? এগুলো অ্যাডভান্স কন্ট্রোলার। অ্যাডভান্স অ্যাডভান্স কি? আপনি এগুলো দিয়ে এই যে মেটা ফর বিজনেস সুইট, নয়তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এগুলো দিয়ে আপনি আপনার পেজটা যে আছে না, বিজনেসের যে পেজটা আছে না, এই পেজটা আপনি অ্যাডভান্স লেভেলে ইউজ করতে পারবেন।
ভাই অ্যাডভান্স লেভেলের আবার ইউজ কি? অ্যাডভান্স লেভেলের ইউজ কি বলতেছি, অ্যাডভান্স লেভেলের ইউজ কি? এই পেজটা আপনি, এই পেজে, সাধারণ যে পেজে, এই পেজে কি আমরা থাম্বনেল দিতে পারি? ভিডিওতে যে আমরা পোস্ট করি থাম্বনেল দিতে পারি? না, থাম্বনেল দিতে পারি না। আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব, অনেকগুলো টুলস পাবো। এই ফেসবুক পেজটা অনেক প্রফেশনাল ভাবে আমরা ইউজ করতে পারবো, অনেক প্রিমিয়াম ভাবে আমরা ইউজ করতে পারবো। তার মধ্যে অন্যতম 5টা বা 6টা স্টেপ আমরা শিখবো। যখন আপনি 5টা বা 6টা স্টেপ শিখতে পারবেন, বাকিগুলো এমনি আপনাদের হয়ে যাবে। তাহলে এই যে মেটা ফর বিজনেস, এগুলো দ্বারা, এই অ্যাডভান্স লেভেলের দ্বারা, এই অ্যাডভান্স কন্ট্রোলের দ্বারা আমরা আমাদের ফেসবুক পেজটা কি কি ভাবে কন্ট্রোল করতে পারি, তার একটা নমুনা। 1 নাম্বার, আমাদের যে ফেসবুক ভিডিও ছাড়বো বা পোস্ট করব, এটা একটা থাম্বেল দিতে পারবো। অ্যাডভান্স লেভেলে থাম্বেল, এটা একটি বিষয়। সেকেন্ড, আপনার একটা ফেসবুক পেজ আছে, মনে মনে করেন 50,000 বা 1 লাখ ফলোয়ার আছে, একটা ফেসবুক বিজনেস পেজ, অনেক ফলোয়ার আছে। আর একটা ফেসবুক পেজ তৈরি করছেন আজকে বা কালকে নতুন। এখন আপনি পারবেন ওই যে 1 লাখ বা 1.5 লাখ যে ফলোয়ার আছে, এটা কনভার্ট করে এটাতে নিয়ে আসতে পারবেন। দুইটা। তৃতীয় কি? তৃতীয়টা হচ্ছে, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে আমরা যে আমাদের সাধারণ যে পেজে যে শুধু কিওয়ার্ড গুলো সেট করবো না, জাস্ট কয়েকটা কিওয়ার্ড সেট সেট করে দিয়ে দিলাম, এতটুকু। আর যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাবো, মেটা ফর বিজনেসে যখন যাবো, ওটার আমি একটা নাম রাখছি বড় ভাই, যেটা আমি গত ক্লাসে একটু বলছিলাম। ওটা বললে আমার ভালো লাগে, যে বড় ভাইয়ের আন্ডারে আমরা সবগুলো পেজ নিয়ন্ত্রণ করব, অনেকগুলো সুবিধা পাবো। ওই যে ওখানে কিছু অপশন আমাদেরকে দেবে। কি অপশন? অপটিমাইজের, ট্যাগের, হিউজ পরিমাণ সেখানে আমাদেরকে ইয়া দেবে, মানে কিছু অপশন দেবে। সেখান থেকে আমরা খুব সহজে অনায়াসে আমরা এটা অপটিমাইজ করতে পারবো। তৃতীয়। চতুর্থ কি? চতুর্থ হচ্ছে, আপনি কোনো এক কারণে একটা পোস্ট তৈরি করবেন আজকে। আজকে একটা পোস্ট তৈরি করবেন ফেসবুক বিজনেস পেজে, পোস্ট করার পর ক্রিয়েট করে ফেলেন। এখন ক্রিয়েট করার পর পাবলিশ করে ফেলেন। সেই ডেটটা কবে দেখাবে? সেই ডেটটা তো 100% আজকে ডেটে দেখাবে, তাই না? এটাই স্বাভাবিক। কিন্তু আপনি চাইলে এই ডেটটা পেছনে নিয়ে আসতে পারবেন। এই ডেটটা আপনি 3 মাস বা 4 মাস আগে করছেন, এইরকম ডেট এটা সেট করা যাবে। মানে আপনি যে আপনার ফেসবুক পেজ বা বায়ারের যে ফেসবুক আইডি গুলো খুলে যে বায়ারকে আপনি মেসেজগুলো করবেন, বায়ার তো বুঝবে যে এটা নতুন আইডি, তাই না? সেই জন্য একটা নিনজা টেকনিক করে পোস্টগুলো করে আপনি আগের ডেটে দিতে পারেন। তার মানে কি, থাম্বেল দিতে পারবেন। এবং বিশেষ করে প্লে লিস্ট নামে কেউ শব্দ শুনছেন? ইউটিউবে যখন যাবো তো আমরা বুঝতে পারবো প্লে লিস্ট। তো আমরা যখন এই যে অ্যাডভান্স লেভেলে যাবো বা মেটা ফর বিজনেস বা বড় বড় কাছে যখন যাবো, আমাদের পেজগুলো কন্ট্রোল করার জন্য, তখন আমরা প্লে লিস্ট আকার তৈরি করতে পারবো। প্লে লিস্ট আকারে কিছু আমাদের ফেসবুক পেজটা কন্ট্রোল করতে পারবো। অনেক সুযোগ সুবিধা। তার মানে প্লেলিস্ট তৈরি করতে পারবো, থাম্বেল থাম্বেল দিতে পারবো। আবার এর কিওয়ার্ড গুলো অপটিমাইজ, অনেকগুলো অপশন পাবো সেগুলো সেট করার জন্য প্রফেশনাল ভাবে। প্লাস আমাদের অন্য কোনো পেজে ফলোয়ার আছে, সেগুলো কনভার্ট করে নিয়ে আসতে পারবো। আবার ডেট এক্সচেঞ্জিং করতে পারবো। সেখান থেকে হিউজ পরিমাণ পিক্সেল সেট আপ বলেন, ইভেন্ট সেট আপ বলেন, এগুলো তো আসতেছেই। হিউজ পরিমাণ টুলস পাবো আশা করি। যখন আমরা যাবো বা ঢুকবো তখন আমরা করি বুঝতে পারবো। আশা করি কি বুঝতে পেরেছেন, নাকি আরো করে বোঝাই দেওয়া লাগবে যে অ্যাডভান্স লেভেল আরো কাজ কি? অসংখ্য কাজ আছে, কিন্তু তার মধ্যে আমি আপনাদেরকে কয়েকটা বললাম, 4টা থেকে 5টা আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিলাম। মানে এগুলো দিয়ে আমরা শুরু করব। বিশেষ করে আরো কাজ আছে। কি কাজ? অ্যাডভান্স মেসেজিং অটোমেশন। অনেকভাবে আপনি মেসেজিং অটোমেশন সেট করতে পারবেন। সেটাও হবে, সেটাও দেখাবো আজকে, খুঁটিনাটি বিষয়গুলো শুরু থেকে শেষ মাথা ঠান্ডা করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। অনেকভাবে আপনি অটোমেশন করতে পারেন। এটা পরে আসতেছে, এটা আমি দেখতেছি। এখন যে কথাগুলো বললাম যে অ্যাডভান্স, মানে মেটা ফর বিজনেস, নয়তো ফেসবুক পেজ ক্রিয়েটর স্টুডিও, এটা কি কাজ করতে পারে, এতটুকু তো বুঝতে পেরেছেন যে এই কাজগুলো করতে পারে এই আমাকে। একটু যদি আনমিউট করা যায়, নাকি আরো ভালো করে বুঝাই দেওয়া লাগবে? না ভাই, বুঝতে পারছি ভাই। আলিফ হোসেন ভাই বুঝতে পারছেন? বাকিগুলো সবাই বুঝতে পারছেন? না ভাই ভাই আমি, বুঝতে পারছি। না ভাই আমি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। একটু নাটাই স্বাভাবিক, আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে। তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি, একটা নোটপ্যাডে যাচ্ছে শুধু, জাস্ট স্ক্রিন শেয়ার। যা, তবে শুনুন দেখেন ভাই, আমি কিন্তু বারবার বলতেছি, অনেক ধন্যবাদ সাকিব হোসেন ভাই, সামির কুমার ভাই, এমডি আসিম মিয়া ভাই, মোহাম্মদ অপু হাসান ভাই, মোহাম্মদ আলিফ হোসেন ভাই, মনির হক ভাই, নাইম আক্তার ভাই। এই 5-6 জন ছাড়া সবাই কিন্তু ক্যামেরা অফ আছে। এমনকি আমার যে এডমিন আছে শুভ ভাই, এগুলো দিয়ে ক্যামেরা বন্ধ। এটা আমার জন্য খুব খারাপজনক। ক্যামেরা চলে আসবেন। ক্যামেরা চলে আসলে কি হয়, আমি আপনাকে ভালো করে বোঝাতে পারবো, মনের ভেতর যেগুলো আছে উধার করে দিতে পারবো। আমি বুঝতে পারবো যে আপনি দেখতেছেন, মানে আপনি আমার সামনে বসে আছেন, আমাকে ওইভাবে বলতে হবে। এখন আপনি ক্যামেরা অফ করে আছেন, এখন ভিডিওতে আছেন না নাই না, কি করতেছেন, না খেতেছেন, না তরকারি করতেছেন, কি একটা অবস্থা, কিছুই বুঝতেছি না। মানে কথা কোনো ইয়ে দিচ্ছেন না আপনারা আমাকে। অবশ্যই ক্যামেরা যাদের আছে, যাদের ক্যামেরা আছে, তারা আসার চেষ্টা করবেন এবং 100% আসবেন। এবং যাদের ক্যামেরা নাই, আসলেই ক্যামেরা নাই, আসলেই নাই ক্যামেরা, সেই ব্যাপারটা ভিন্ন। ক্যামেরা আসুন। বনানী সরকার বোন, ক্যামেরা চলে আসুন, সবাই ক্যামেরা চলে আসুন। ক্লাসগুলো মনোযোগ সহকারে দেন, কানগুলো খরগোশের মধ্যে খাড়া করুন।
কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি একটু কষ্ট করে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করলাম। আচ্ছা, তাহলে আমরা কিছু বুঝি না যে মেটা ফর বিজনেস কি। এটা বোঝার জন্য আমাদের নোটপ্যাডে যেতে হবে একটু কষ্ট করে। যদি আমি নোটপ্যাডে যাই, জাস্ট একটু এটা আমাদের নোটপ্যাড। এখানে আসার পর আমি এটা স্ক্রিন শেয়ার করি। এটা দেখাচ্ছি আমি আপনাকে। মনে করেন এটা আমাদের পেজ, এটা আমাদের পেজ, এটা আমাদের পেজ, নয়তো আরেকটা কেটে দে, এটা হচ্ছে না। এই যে এটা আমাদের ফেসবুক পেজ, এটা আমাদের ফেসবুক পেজ। এখন এই যে মেটা ফর বিজনেস, এই যে এটা আবার মেটা ফর বিজনেস, এটা হচ্ছে মেটা ফর বিজনেস। এটা একটা কোনো সফটওয়্যার বা বলতে পারেন, বা ম্যানেজিং সিস্টেম বলতে পারেন, বা কিছু এটা বলতে পারেন। এটা এটা এই যেটা এখন এই যেটা, এটা হচ্ছে পেজ পেজ। এই পেজের আন্ডারে আপনি কি কাজগুলো করবেন? এই যে এই পেজের আন্ডারে আপনি কি কাজগুলো করতে পারেন? সাধারণত পোস্ট তৈরি করতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন, টাইটেল দিতে পারেন, নয়তো সামান্য কিছু কিওয়ার্ড দিয়ে ফটো বা ভিডিও দিয়ে আপনি পোস্ট করতে পারেন এই পেজটাতে। এই কাজ এতটুকু, কিন্তু এটাতে এতটুকু কাজ। আর যখন আমি এই যে এই ম্যানেজিং সিস্টেম আছে না, মেটা ফর বিজনেস এইটা আছে না, যেমন এটা যদি একটু লিখে দিই আপনাদেরকে সুবিধার্থে, যদি লিখে দিই তাহলে ভালো হয় আর কি। অনেক বিগিনার আছে তো। মেটা ফর বিজনেস, হ্যাঁ, এটা আছে আমাদের মেটা ফর বিজনেস। এখন আমি চাচ্ছি যে, হ্যাঁ, আমি চাচ্ছি যে এই যে এটার আন্ডারে, এই যে এটার আন্ডারে আমার যে পেজগুলো থাকবে, আমার যে পেজগুলো থাকবে, আমি এগুলো ম্যানেজিং করতে চাচ্ছি। তাহলে আমার সুযোগ সুবিধা কি দেবে? সুযোগ সুবিধা দেবে যে আমার যখন আমি এটা দিয়ে যে মেটা ফর বিজনেস, যখন আমি এটা দিয়ে যে এই পেজগুলো যখন ম্যানেজিং করব, এই একটা পেজ থাকবে, 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 অনেকগুলো পেজ থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি চাইলে কিন্তু সমস্ত পেজগুলো কিন্তু মেটা ফর বিজনেস দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারি। এখন মনে করেন মেটা ফর বিজনেস দিয়ে আমি এটা কন্ট্রোল করবো, তাহলে আমাকে মেটা ফর বিজনেস কি কি সুযোগ সুবিধা দিতে পারে, তাই না? আমরা তো আন্দাজে যাব না, অবশ্যই আমাদের লাভ লাভ ধরাই দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, তাহলে আমরা যাব। তো এটার কাজ কি? যখন আমি মেটাফর বিজনেসে যাব, তখন আমি একটা টাইটেল দিতে পারবো। যদি দেখাই আপনাদেরকে, এ টাইটেল, এখানে টাইটেল, টাইটেল না, থাম্বেল, দুঃখিত, থাম্বেল। তখন আমি থাম্বেল দিতে পারবো, প্লাস আর কি দিতে পারবো? থাম্বেল দিতে পারবো, প্লাস কিওয়ার্ড, আপনার হ্যাশট্যাগ অনেকগুলো দিতে পারবো। কিওয়ার্ড, কিওয়ার্ড, কিওয়ার্ড প্লাস হ্যাশট্যাগ, এগুলো আমি শর্টকাট লিখতেছি। হ্যাঁ, এই যে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ প্লাস আর কি দিতে পারেন? আপনার থাম্বনেল দিতে পারেন, কিওয়ার্ড দিতে পারেন, হ্যাশট্যাগ দিতে পারেন, আবার ডেট ব্যাকিং দিতে পারেন, ডেট ব্যাক ব্যাক করতে পারেন, প্লাস আর কি করতে পারেন? কোলাবোরেট, কোলাবোরেট কি, ব্যাক, একটু ওয়েট। আবার কি করতে পারেন? এই এটার আন্ডার যখন দেবেন আপনি মেটাভার বিজনেস, তখন আপনি কি করতে পারেন? অন্য একটা পেজে মনে করেন, অন্য একটা পেজে ফ্যান ফলোয়ার আছে 1 লাখ। অন্য একটা পেজে ফ্যান ফলোয়ার আছে 1 লাখ, ধরেন ধরেন আছে। এখন আপনি চাচ্ছেন যে এই 1 লাখ, 1 লাখ যে ফ্যান ফলোয়ার আছে আমি এখানে কনভার্ট করব। তো আপনি এই যে মেটা ফর বিজনেসের আন্ডারে কিন্তু এটা কনভার্ট করে নিয়ে আসতে পারেন। এটা একটি বিষয়। মানে এখান থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন। তাহলে থাম্বেল পাবেন, কিওয়ার্ড পাবেন, হ্যাশট্যাগ পাবেন, ডেট ব্যাকিং পাবেন, আরো অনেকগুলো পাবেন। আমি এই মুহূর্তে কোনো স্মরণ হচ্ছে না, মানে বারবার হারিয়ে যাচ্ছি। সামনে আপনি আরোগুলো পাবেন যখন আমরা যাব, মানে যখন আমরা মেটাভার বিজনেসে ঢুকবো, যখন ঢুকবো তখন আপনি দেখতে পারবেন। তাহলে আমি সরাসরি স্ক্রিনটা আরেকবার শেয়ার করতেছি। জাস্ট মেটাভার বিজনেসের কাজগুলো কি কি, কিভাবে আমরা কাজগুলো করব, কিভাবে আমরা কন্ট্রোলগুলো করব, কেমনে কি করব, ঢুকলেই আরো আমি আপনাকে বোঝাতে পারবো ক্লিয়ারটা। নোটপ্যাডে গেছে, মানে হারিয়ে যায় জিনিসটা। আমি দেখতেছি, স্ক্রিনশট করতেছি, আবার স্ক্রিনশট করলাম। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের পেজে। চলে যাচ্ছে আমাদের পেজ, কোথায় দেখি, যদি একটু কষ্ট করে আমাদের পেজে যাওয়া যায়। ফেসবুক, ও মা, ফেসবুক কই? ফেসবুক চলে আসলাম। হুম, আমি আপনার লাইভ দেখাচ্ছি, তাহলে আমাদের পেজ চলে আসলাম। আমাদের পেজ কি, এই এখন ভালো করে বোঝাতে পারবো আমি। নোটপ্যাডে গেলে কি অনেকগুলো আছে, অসংখ্য টুলস পাওয়া যায় কিন্তু অ্যাডভান্স। এই যে এটা কিন্তু আমাদের পেজ ছিল। আমাদের পেজ ছিল কি, নাপা এক্সট্রা বিডি হাউজিং, এটা আমাদের পেজ ছিল। এখন আমি যদি চাই এটা অপটিমাইজ করবো, অপটিমাইজ করতে কি কি, আমি একটা পোস্ট করে জাস্ট উদাহরণস্বরূপ বোঝার জন্য একটা টাইটেল দিতে পারছিলাম, টাইটেল, তারপর কিছু ডেসক্রিপশন দিছিলাম আমি, আমাদের কাজ ডেসক্রিপশন। কিছু চাইলে আমি ওয়েবসাইটের লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক এইভাবে দিতে পারি, দিতে পারি। এই যে কিছু অপটিমাইজের জন্য কিছু কিওয়ার্ড দিতে পারি। এটা কি, জাস্ট ফেসবুক পেজে যখন আমরা কাজগুলো করব, নর্মাল ফেসবুক পেজে যখন কাজগুলো করব, তখন আমরা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবো, এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবো যখন আমরা নর্মাল ফেসবুক পেজের কাজগুলো করব। এখন আমি চাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক চাচ্ছি, যখন আমি বাইরের কাজগুলো করব, বা নয়তো আমার কাজগুলো যখন আমি করব, তখন আমি অ্যাডভান্স লেভেলে এই পেজটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। অ্যাডভান্স লেভেলে আমি এই ভিডিওতে একটা থাম্বনেল দিতে চাচ্ছি, প্লাস এখানে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাচ্ছি, বা এখানে কিছু মেসেজিং অপশন অ্যাড করতে চাচ্ছি, এই লোকেশন দিতে চাচ্ছি। আবার আমি চাচ্ছি যে কিছু ফ্যান ফলোয়ার অ্যাড করাবো,
বা অসংখ্য কাজ যখন আমি যখন করতে যাব, বা অসংখ্য কাউকে তখন ট্যাগ, মানে যা যা করণীয় যখন আমরা যাব, বা অ্যাডভান্স ভাবে যখন এই পেজটা আমরা নিয়ন্ত্রণ করব, সোজা কথা, যখন আমরা অ্যাডভান্স ভাবে এই পেজটা যখন নিয়ন্ত্রণ করতে পারবো, তখন আমাদেরকে যেতে হবে মেটা ফর বিজনেস। আপনার পেজ এই অনুযায়ী, এই পেজটা এখানে থাকা অবস্থায় আপনার যে সাইডে পেজটা আছে, পেজটা থাকা অবস্থায় আপনাদের পার্শ্ববর্তী এলাকায়, এই যে পার্শ্ববর্তী জায়গায় নতুন একটা ট্যাব খুলে আপনি এখানে লিখবেন যে মেটা ফর বিজনেস। যদি আপনি মেটা ফর বিজনেস লেখেন, বা মেটা ফর বিজনেস এটাও আপনি লিখতে পারেন। মেটা ফর বিজনেস, এই যে মেটা ফর বিজনেস এতটুকু আছে, মেটা ফর বিজনেস ফর্মালি আপনি এইভাবেও আসতে পারেন। নয়তো আপনি যদি চান যে এইভাবে আমি আসবো না, তাহলে কিভাবে আসবো, আর একটা লিখতে পারেন, ফেস ফেসবুক ক্রিয়েটর, এই যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, যেভাবে আসতে কেন সেম একই জায়গায় দেখেন মেটা ফর বিজনেস। তার মানে আপনি যেভাবে আসতে পারেন না কেন ওইভাবে আপনি আসবেন, কোনো সমস্যা নাই। এখানে আমি ক্লিক করলাম, যখন আমি এখানে ক্লিক করলাম, যখন দেখলাম আমাদের সামনে এইরকম একটা সাইট চলে আসলো, এটা চলে আসলো এখানে দেখ মেটা ফর বিজনেস সাইট, এটা হচ্ছে মেটা ফর বিজনেস সাইট, এটা হচ্ছে আপনার কন্ট্রোল সিস্টেম। এই আন্ডারে এটা কখনোই ভয় পাবেন না যে এইটা এইভাবে ওইটা ওইভাবে, এগুলো কোনোভাবেই ভয় পাওয়া যায় না, এটা খুবই সহজ, খুবই ইজি। কিন্তু আমি যে স্টেপগুলো এখন শিখাই দেবো, আমি যে আপনাকে পোস্ট নিয়ন্ত্রণ, বা একটার মাধ্যমে আপনি তিনটা চারটা হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম মেসেজিং যে অপশনগুলো কি আপনি কি করবেন, অটোমেশন কিভাবে দেবেন, জাস্ট যেগুলো লাগে আপনাদেরকে আমি সেগুলো আজকে দেওয়ার চেষ্টা করব, যতটুকুই দেবো এখানে। হ্যাঁ, তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা কোথায় যাই, কোথায় জানি ছিলাম, স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম, এই যে আমরা কিন্তু এই পর্যন্ত ছিলাম। আমরা কিন্তু অবশ্যই অবশ্যই সেটা কি বলছিলাম, যে হয় মেটা ফর বিজনেস লিখে সার্চ করবেন, নয়তো ফেসবুক পেজ ক্রিয়েটর স্টোরি আসার পর এইরকম একটা সাইট পাবেন। এটা এখানে আসার পর ঘাবড়াবেন না, কোনো কিছু করবেন না, এটা সিম্পল ব্যাপার। এখন এখানে আসার পর মেটা ফর বিজনেস তাদের ইয়েটা এরকম থাকবে, অবশ্যই অবশ্যই দেখেন তাদের এখানে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, মোর, এখানে এইভাবেই থাকবে, এগুলো দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে আপনার কোন ফেসবুকের নিয়ন্ত্রণে, কোন আইডির নিয়ন্ত্রণে আপনার ফেসবুক পেজটি, সেটা আপনি এই যে আপনার প্লো করে দেখতে পারেন। এই যে আমার ফ্রিল্যান্সার আব্দুল রাজ্জাক, এটা আমাদের এই ফেসবুকের আন্ডারে এটা নিয়ন্ত্রণ আছে। ফলোয়ার কয়টা আছে আপনার এই পেজের মধ্যে, সেখানে এখানে দেখতে পারবেন। প্লাস আপনি কানেক্ট টু ইনস্টাগ্রাম, যদি আপনি এখান থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করতে চান, যেটা আমি গত ভিডিওতে মানে বলছিলাম, যে সেখানে যদি কানেক্টিং করতে পারেন তাহলে এখানে দেখাবে অটোমেটিকলি কানেক্ট। তো আপনি যদি এখান থেকে করতে চান, তাহলে আপনি কানেক্ট টু ইনস্টাগ্রামে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন আবার লগ ইন টু ইনস্টাগ্রাম, লগ ইন করলে আপনার আইডি পাসওয়ার্ড দেবেন, না ক্রিয়েট এ নিউ ইনস্টাগ্রাম প্রোফাইল, যদি আপনি নতুন নতুন করতে চান, যে আমি নতুন করবো, তারপর আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু করবো না, আপনারাও করবেন আর কি। করার পর এখানে আসার পর এখানে কিছু শব্দ চাইছে, এখানে কিছু বলতেছে যে বাবা ঠিক আছে, তুমি তো নাফা মেটা মেটা বিজনেস সুইট, এটা দিয়ে তুমি তো কন্ট্রোল করবে, ঠিক আছে। তোমার এই ফেসবুকের আন্ডারে, তোমার এই ফেসবুকের আন্ডারে তো অসংখ্য পেজ থাকতে পারে, তুমি কোনটাতে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ। এটাতে যে আমি এখানে ক্লিক করি, দেখ অসংখ্য পেজ আমাকে এখানে দেখতেছে, রাজ ফ্যাশন, অনলাইন বিডিনেস, রিয়েল এস্টেট, তুমি কোনটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছ। যদি আমি চাই রাজ ফ্যাশনে ক্লিক করব, যদি আমি চাই আবার এই যে রাজ ফ্যাশন চলে আসলো, এই যে রাজ ফ্যাশন, তা আপনি এটাও আবার নিয়ন্ত্রণ করতে পারেন। এখন আপনার মন চাবে আপনি কোনটা নিয়ন্ত্রণ করবেন বা কোনটা আপনি চালাবেন। মানে এই মেটা বিজনেস ফিড দিয়ে আপনার অসংখ্য পেজ, যা পেজ থাকবে সবগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, সবগুলো আপনি পোস্ট করতে পারবেন। এবং একটা মজার বিষয়, এখান থেকে আপনি সবকিছুই আপনি একসাথে মেসেজিং সিস্টেমটা করতে পারবেন, এ টু জেড এগুলো আসতেছে। শুধু শুধু দেখুন কথাগুলো একটু, শুনুন কথাগুলো বা দেখুন, যদি কোনো কিছু বুঝতে না পারেন সেটা একটু নোট করে রাখেন, আমি পরবর্তীটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো। যেহেতু একটু নেট প্রবলেম আজকে, তাই আমি আপনাদেরকে মানে ওইভাবে যাওয়ার চেষ্টা করব, কারণ আবার কখন যে যায়। যাই হোক, এটা আসার পরে আপনি এখানে আসার পর দেখেন আপনি না, আমাদের ছিল নাপা এক্সট্রা হাউজিং বিডি, এটাই আমার শুরুতে ছিল। তো আমি চাচ্ছি যে আমি এই পেজটা নিয়ন্ত্রণ করবো, এই পেজটা আমি সবকিছু করব। তো ঠিক আছে, নাপা এক্সট্রা বিডি হাউজিং দিলাম। এবং এখানে আসার পর সর্বপ্রথম আপনার কাজ থাকবে, সর্বপ্রথম এইভাবে আসার পর আপনার কাজ থাকবে চোখ দিয়ে এগুলো দেখা। এখানে মেটা বিজনেস সুইট নামে কিছু একটা আছে, এখানে হোম নামে কিছু একটা আছে, এখানে নোটিফিকেশন নামে দুনিয়াত কিছু আছে, অ্যাডস ম্যানেজার নামে কি কিছু একটা আছে, ইনবক্স, কন্টেন্ট প্ল্যানার, অ্যাডস, ইনসাইট, অল টুল। যদি আপনি অল টুলে ক্লিক করেন, আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম যে এটা হচ্ছে অ্যাডভান্স সিস্টেমার। এখানে অসংখ্য মানে অসংখ্য টুল আপনি এখান থেকে খুব সহজে নিমিষে আপনি কাজগুলো করতে পারবেন। এখানে যা আছে আপনি সবগুলো, এই ফিউচারগুলো আপনি সব নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন, এ টু জেড, এ টু জেড। এই প্রতিটা বিষয় খুঁটিনাটি আমি আপনাকে দেখাবো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যখন আমরা এই কাজগুলো শিখবো, এই যে ইনবক্স, অ্যাডস ম্যানেজার, বিলিং, পেমেন্ট, অডিয়েন্স, ইভেন ইভেন সেট আপ, পিক্সেল সেট আপ, কমার্স, যখন আমরা এই কাজগুলো শিখবো, তখন আপনি খুব সহজেই এই কাজগুলো শিখতে পারবেন। এই কাজগুলো প্রতিটা কাজ আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করবো, যেটা গুরুত্বপূর্ণ সেটা শিখাবো, সেটার পাশাপাশি আপনি বাকি কাজগুলো পেয়ে যাবেন। জাস্ট আপনি এসে এসে এগুলো দেখবেন, জাস্ট এতটুকু কাজ আপনাদের, যে এতগুলো দেখবেন কোনটা কি আছে, তাহলে দেখবেন, আপনি দেখে দেখে পড়বেন, এগুলো এগুলো জাস্ট পড়ে রাখবেন।
আসার পর এখানে আপনাদের সর্বপ্রথম কাজ আছে জাস্ট এতটুকু যদি হয়ে যায়, তো আমরা সর্বপ্রথম বলছিলাম যে একটা ক্রিয়েট করার পর একটা অ্যাকাউন্ট সেট আপ করা লাগে। মূলত এটা কোনো সেট আপের জায়গা না, এটা হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেম, মানে যেটাকে আমি বড় ভাই বলছিলাম বা ম্যানেজিং সিস্টেম বলছিলাম। আপনার পেজটা তো ক্রিয়েট সেট আপ করাই আছে, জাস্ট এটা দিয়ে আমরা ম্যানেজিং করবো এতটুকু। করার পর কি আমরা এখন পোস্টিং করব। আমরা আমাদের যে পেজটা আছে, আমাদের যে নর্মাল পেজটা আছে, এটা আমরা অপটিমাইজ করব। অপটিমাইজ কি, এখানে সাধারণত আমরা এখানে পোস্ট করেছিলাম, পোস্ট করার পর কিছু কিওয়ার্ড দিছিলাম, এতটুকুই অপটিমাইজ আমরা করব না। এখানে অ্যাডভান্স লেভেলের অপটিমাইজ করতে হবে। বায়ার শুধু শুধু আপনাকে হায়ার করবে না, জাস্ট এই পোস্টটি করবেন, 2 মিনিটে পোস্টটি করবেন, 2 মিনিটে ফটোটি এডিট করবেন, তারপরে মার্কেটিং করে দেবেন 2-3 মিনিটে, তারপর আপনাকে হাজার হাজার ডলার দেবে। এটা বোকামি, মাসে লাখ লাখ টাকা ইনকাম করা, এটা শুধু বলাটাই যায়, এটা এইভাবে করা যায় না। আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে হবে। এবং বেশিরভাগ যে বায়ারগুলো, যে মেটা, যে বিজনেস সুইট, আপনার যে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো, এগুলো অনেকে জানে না। এগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে অ্যাডভান্স ভাবে কিভাবে আমি এই পেজটা অপটিমাইজ করতে পারি। যদি আপনি মেটা বিজনেস সুইট এই সফটওয়্যারটার মাধ্যমে বা এই সিস্টেমটার মাধ্যমে যদি এই পেজটা সুন্দর করে অপটিমাইজ বা সেট আপ বা ম্যানেজিং করতে পারেন, যদি আপনি আপনার নিজের পেজটা ম্যানেজিং করতে পারেন, তাহলে আপনি বাইরের পাবেন। আর যদি নিজের না পারেন, তাহলে বাইরের কখনোই পাবেন না। সেজন্য আপনাকে বলতেছি, নিজের পেজটাকে আপনি ম্যানেজিং সিস্টেম চালু করতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে, মানে নিজের একটা বিজনেসকে দাঁড় করাতে হবে। টাকা না থাকলেও অনেক প্রোডাক্ট নিয়ে আমরা দাঁড় করাবো, তাহলে বাইরের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো খুবই সহজ, খুবই অনায়াসে। তাহলে এখন যেটা বললাম, এই পেজটা আমরা এখন কি করব, ম্যানেজিং সিস্টেম করব। ম্যানেজিং কি, অপটিমাইজ কি, অপটিমাইজকে অবশ্যই আমাদের পোস্ট করতে হবে। এখন এটা যে আমার পোস্ট করতে কিছু দিই নেই, এখানে থাম্বেল টাম্বেল কিছু দেওয়া যায় না, তো আমরা কি করবো, মেটা যে বিজনেস সুইট, এটা দিয়ে আমরা পোস্ট করা আমি আপনাদেরকে দেখাবো, প্লাস অটোমেশনও সেট করা দেখাবো। তো এখানে আসার পর এখন কি করব, আমরা এখানে পোস্ট করব। তা কি, কোন পেজে পোস্ট করব, না পাই এক্সট্রা হাউজিং বিডি, আমরা এই পেজটা এখন নিয়ন্ত্রণ করব। করার জন্য অবশ্যই অবশ্যই আর রেকর্ডেড কি হচ্ছে, সম্ভবত রেকর্ডেড হচ্ছে না, তাই না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তা ঠিক আছে, দেখেন আশা করি ক্রিয়েট এ পোস্ট, আমরা এখানে ক্রিয়েট এ পোস্ট লিখে ক্লিক করব। যদি এখানে ক্রিয়েট এ পোস্ট এখানে ক্লিক করি, দেখুন কারবারটা, যখন আমরা পেজে নিয়ন্ত্রণ করছি সেটাতে একরকম, এটাতে হচ্ছে একটু ভিন্ন রকম। কিন্তু আমরা আজকের পর থেকে, আমি আপনাকে বলি, একটু আওয়াজ দেই, আজকের পর থেকে, এই ভিডিওটি দেখার পর থেকে আমরা কি করব, মেটা ফর বিজনেস ইউজ করা শিখবো। একটু কঠিন হোক, কঠিন কিছু নাই কিন্তু, একদম সহজ। মেটা ফর বিজনেস দিয়ে আমরা কি করবো, আমাদের পেজটা আছে না, আমাদের পেজটা যেটা আছে না, পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেটা ফর বিজনেস এটা দিয়ে আমরা এটা নিয়ন্ত্রণ করা শিখবো। এখন থেকে শিখতে হবে ভাই। এখানে আহামরি কিছু না, আপনার পেজটা সেখানে থাকবেই, সাইডে জাস্ট মেটা ফর বিজনেস ক্লিক করবেন, সেখানে সেই 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 ট্যাবটাই আপনি সারাদিন রাত পড়ে থাকবেন। সেই ট্যাবটা থেকে নিয়ন্ত্রণ, সেই ট্যাবটা থেকে আপনি খুব সহজ সভ্যভাবে আপনি আপনার ইনসাইট থেকে কে কোথা থেকে দেখতেছে, কিভাবে কেমনে কি, মানে বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো একদম ফুল স্টপ থেকে শুরু করে আপনি মেটা ফর বিজনেসে খুব সুন্দর সহজভাবে আপনি দেখতে পারবেন। সেজন্য আমাদের আজকের এখনের পর থেকে মেটা ফর বিজনেস দিয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করব। অপটিমাইজ থেকে শুরু করে, পোস্ট থেকে শুরু করে, ম্যানেজিং থেকে শুরু করে, যা যা করণীয়, তাহলে মেটা ফর বিজনেস দিয়ে করবো আমরা। এতে করে লাভ আছে কিন্তু। আপনি ভাবেন না যে পরে করবো, এটা করা যাবে না, এখন থেকে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, আরেকবার স্ক্রিন শেয়ার করতেছি। করার পর এই যে মেটা ফর বিজনেস, এখানে চলে আসলাম। এখানে আসার পর কি করতে হবে আমাদেরকে, আহ একে কি করলাম, এখানে আসার পর কি আমরা এখানে পোস্ট করব। তো অবশ্যই অবশ্যই এখানে পোস্ট টু, এখানে না পাই এক্সট্রা হাউজিং বিডি। এখন আপনি কোন পেজ আছেন, এখানে দেখেন পেজটা দেখাবে। পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওই যে আমাদের তো কানেক্টিং করা নাই, যদি আপনি কানেক্টিং করতে চান, ওই যে ওই টাইম, ওই যে প্রোফাইল, ওই যেখানে আমি শুরুতে দেখাছিলাম, হোমে যা কানেক্টিং করতে পারেন, নয়তো পেজে যা কানেক্টিং করলে এখানে দেখাবে। তো আমাদের তো এখানে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্টিং নাই। কানেক্টিং নাই, এখানে নিচে বলতেছে মিডিয়া শেয়ার ফটো আর ভিডিও। মানে আমি যে আমাদের পেজটি যে অপটিমাইজ করতে চাচ্ছি বা পোস্ট করতে চাচ্ছি, এটা তুমি কি ফটো দিবা নাকি ভিডিও দিবা, এখানে বলতেছে। তো অবশ্যই অবশ্যই আমি ভিডিও দিয়ে দেখাবো। ভিডিও দেখাবো, ভিডিওতে কিছু কাজ আছে, তো সেগুলো ভিডিওতে দেখালে আপনি ফটোটাই বুঝতে পারবেন, না দরকার পড়লে পরবর্তীতে ফটো দিয়ে দেখাবো। তো অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেবো। এখন ভিডিওটা কি দেবো, ভিডিওটা দেখুন, ভিডিও যখন আমরা ভিডিও দেবো, এখানে দুই রকম ভিডিও, রিলস ভিডিও, নয়তো আপনার ওই যে যে আমাদের লং ভিডিওগুলো, তো আমি লং ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি অ্যাড ভিডিওতে ক্লিক করি, আপলোড টু ডেস্কটপ, আপনার ডেস্কটপে চলে যাবে। ডেস্কটপের মধ্যে কোন ভিডিও ক্লায়েন্ট লাগবে আপনার চ্যানেল, ও সম্ভবত এটা আজকে আপলোড করছিলাম। এটা 15 মিনিটের ভিডিও হবে সম্ভবত, আমি এই ভিডিওটি আমি আপনাকে দেখাবো। ক্লায়েন্ট, জানি না আপনারা ইউটিউবে দেখছেন কিনা, সন্ধ্যা একটা প্রকাশ করছিলাম সম্ভবত। আহ, এই যে কয়টা ক্লায়েন্ট পাবেন, এটা আমি প্রকাশ করেছিলাম। তাই এইটা ভিডিওটা হচ্ছে 15 মিনিট লং। তা আমি এটা দিয়ে দেখাবো, জাস্ট আপনারা যে যে পোস্ট করেন না কেন, যে ভিডিওতে পোস্ট করেন না কেন, এইভাবে পোস্ট সামনে নিয়ে আসবেন। এবং এটা নিয়ে আসার পর 100% কিন্তু এটা অপটিমাইজ করবেন। অপটিমাইজ বলতে অফ পেজ অপটিমাইজ অথবা অফ পেজ এসিও। তো আপনারা তো বুঝেন যে অফ পেজ এসিও বা অপটিমাইজ কি। অবশ্যই অবশ্যই এর প্রপার্টিসে যাবেন, এর এই নামগুলো সুন্দর করে হলেও এগুলো দেবেন কিন্তু। যদি আমি আপনাকে দেখাই, যদি দেখাই একটু, দেখেন আমি করছি কিনা, শুধু তো আমি আপনাকে বলি। মনে করেন এই ভিডিওটা আমি ইউটিউবে প্রকাশ করছি, এই যে এই ভিডিওটি, দেখি দেখাই, এই ভিডিওটা আমি প্রকাশ করছি আজকে ইউটিউবে। হ্যাঁ,
এখন আমি প্রকাশ করছি, টাইটেল নাম কি দিয়েছি, টাইটেলটার নাম কি, আরে ডিলেট হয়েছে, আছে, টাইটেল নাম কি দিয়েছে, রিনাম, রিনাম। দেখেন কয়টা ক্যালেন্ড লাগবে আপনার, চ্যালেঞ্জ করে দিলাম অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুর রাজ্জাক, এটা দিলাম টাইটেল। যদি টাইটেলটা দিয়ে যদি এসিও যদি প্রপার্টিসে যাই, ডিটেলসে গেলাম, দেখেন আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমি প্রতিটা কাজ একটু সময় হলেও কিন্তু এগুলো করার চেষ্টা করি, কারণ এটা র্যাঙ্ক করে কিন্তু, এইভাবে আপনি এসইও করে নেবেন কিন্তু। জাস্ট দেখাইলাম যে আপনারা ভাববেন যে ভাই মানে শুধু দেখায়, নিজের কাজগুলো করে না মনে হয়, নিজের কাজে করতে হবে, না করলে হবে না। অ্যাড ফটো অ্যাড ভিডিও, তাহলে ঠিক আছে, ভিডিও দেখলাম, ডেস্কটপ আপলোড টু ডেস্কটপ, কয়টা কিনা লাগবে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখেন একটু দেখেন লোডিং হচ্ছে এখানে, কয়টা হ্যাঁ, আচ্ছা এটা সাউন্ডটা একটু কমাই দিলাম। এইটা হচ্ছে যে আপনার এই যে পেন্টিং হচ্ছে, এই যে 100% পেন্টিং হচ্ছে, পাশাপাশি দেখুন এখানে দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজ নামে কোনো শব্দ আছে। জাস্ট আপনি যখন সাধারণ ফেসবুক পেজে যখন পোস্ট করেন তখন কিন্তু এগুলো পাবেন না কিন্তু। তো আপনাদের কাজ হবে, যদি এই ভিডিওটি ইংলিশ হয়ে থাকে তো এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দেবেন, যদি এই ভিডিওটি হিন্দি হয়ে থাকে তাই এখানে ল্যাঙ্গুয়েজটা হিন্দি দেবেন, যদি এই ভিডিওটি বাংলা হয়ে থাকে তাই এই ভিডিওটি আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা কি দেবেন, বাংলা দেবেন। কথা ক্লিয়ার? মমিনুল হক ভাই শুধু হাত তোলেন, চুল কাচ্ছেন, কপাল টপাল ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বাস, যেহেতু ক্যামেরা আছেন সামনে, আপনারা আছেন, জাস্ট আপনারই থাকুন, যাদের ক্যামেরা নেই তো না থাকে, কোনো সমস্যা নেই। এখন এই যে যেটা বললাম অ্যাড ল্যাঙ্গুয়েজ, তাহলে আমার ভিডিও কি, ভিডিওটা হচ্ছে হচ্ছে বাংলা ভিডিও। এখন বায়ার তো ইংলিশ থাকবে কিন্তু, অবশ্যই অবশ্যই মাস্ট বি 100%, 1,000 2,000 3,000%, এখানে আপনি 100% ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন কিন্তু, কি লাভ বুঝতে পারবো একটু পর। ঠিক আছে, যেহেতু আমাদের এটা বাংলা ভিডিও, অবশ্যই অবশ্যই আমরা কি করবো, এখানে যাই, এখানে অসংখ্য ভাষা পাবেন, অসংখ্য, এমন কোনো ভাষা নেই যে এখানে নেই। ঠিক আছে, এই অসংখ্য ভাষা এখানে পাবেন, তো এগুলো দেখার কোনো দরকার নেই, আমার দরকার শুধু বাংলা আর ইংলিশ, তাই তো ইংলিশ তো দেবো না যেহেতু আমাদের বাংলা। তো একটু যদি আমরা এখানে বাংলা, বাংলা লিখি যে বাঙালি আসে, এই যে বাঙালি, আমার বাঙালি চলে এসেছে, তা ঠিক আছে বাংলা দিলাম, কি দিলাম, বাংলা। পাশাপাশি ঠিক আছে, পোস্ট ডিটেলস আমি কোনো শব্দ বলছি এখানে, এটা কি একটু কেটে দিলাম, পোস্ট ডিটেলস, মানে পোস্ট ডিটেলস রিকোয়ার্ড, ভিডিও টাইটেল রিকোয়ার্ড, অ্যাড টাইটেলের ভিডিও, মানে আমি যে পোস্টটা করতেছি, আমি যে পোস্টটা করতেছি টাইটেলটা কি, টাইটেলটা আমাকে 100% সিলেক্ট করতে হবে। তো টাইটেলটা একটু নিয়ে আসছি, একটু নিয়ে আসি যদি নিয়ে আসি, এটা টাইটেলটা একটু নিয়ে আসি, ডাউনলোড, রিনাম, কপি। ঠিক আছে, টাইটেল কি, টাইটেলটা এখানে নিয়ে আসলাম, পোস্ট টাইটেল। আমি এখানে একটা পোস্ট করে দেখাবো, মেটা ফর বিজনেস, এবং সাধারণত এখানে একটা পোস্ট করে দেখাবো, প্লাস সাধারণত যে এখানে একটা পোস্ট করছি এই পোস্টটাও আমরা দেখবো, তাহলে দুইটার মধ্যে পার্থক্য পাবো। সেই জন্য আমি এই পোস্টটা কিন্তু আগেই করে রাখছি, তাহলে বুঝতে পারবেন যে মেটা ফর বিজনেস কি কাজে দেয় আমাদের এবং আগামীতে কি কাজে দিবে আমাদের। এখানে আসলে টাইটেল দিলাম, এখানে টাইটেল দেওয়ার পর এখানে ডেসক্রিপশন কি, এখানে ডেসক্রিপশন দিই, কি ডেসক্রিপশন কি দিতে পারি, ডেসক্রিপশন দিতে পারি এই যে আমি যে পোস্টটা কিন্তু আমাদের প্রোফাইল সম্ভবত করছি আমাদের পেজে, যদি আমাদের পেজে যাই, যদি পেজে যাই একটু, যদি পেজে যাই, এই যে আমাদের অফিসিয়াল পেজ, অবশ্যই অবশ্যই যারা আমাদের এই পেজটিকে এখন ফলো করেননি দ্রুত পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন কিন্তু। এখানে আসার পর এই যে সম্ভবত এই ভিডিওটি, হ্যাঁ এই ভিডিওটি দেখেন, আমি যখন ভিডিওটি ওপেন করলাম যদি একটু লক্ষ্য করি, ভিডিওটি দেখবেন কিন্তু আপনারা একটু এখানে থাম্বনেল কিন্তু ভেসে ওঠে কিন্তু 100%। কিভাবে দেবেন আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু আমরা দিয়েছিলাম সম্ভবত, কই গেলাম, এই যে এটা কিন্তু, এটা কিন্তু আমাদের ভিডিও এই 3 ঘন্টা আগে প্রকাশ করেছিলাম, তো আমি টাইটেল ডিসক্রিপশন দিয়েছিলাম এইগুলো কিন্তু। তো আপনি চাইলে ডিসক্রিপশন কি দেবেন, এগুলো কি আপনাকে বলা লাগবে? কখনোই বলা লাগবে না। আমি যেটা কি করি, একটু যদি এটা কপি করে জাস্ট, কোথায় গেলাম, চলে আসলাম এখানে। এখন আপনি এখানে কি ডেসক্রিপশন দেবেন, স্টেপশার, তার মানে আপনি এখানে কি কি ডেসক্রিপশন দেবেন, আমি কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে, বোঝানোর স্বার্থে কিন্তু আমি যাচ্ছি, ডেসক্রিপশন কি দিবেন আপনার যে ভিডিও অনুযায়ী, ভিডিওটি কেমন, ভিডিওটি কেমন কিরকম চলে, ভিডিওটির উপকার কিরকম, এটা করে এমনি হবে, এটা করে এমনি হবে, হয় তার বিপরীত নয় তার বিপরীত, সুন্দর করে ডেসক্রিপশন দেবেন, এটা হচ্ছে কাজ কিন্তু আমি আপনাকে বোঝানোর স্বার্থে। এখন যে রিলেটেড যে পোস্ট থাকুক না কেন, যে প্রোডাক্ট থাকুক না কেন, যে ভিডিওর মেন ফোকাস টাইটেল থাকুক না কেন, সেই ভিডিওর ডেসক্রিপশন আপনি সুন্দর করে 100% করে ডেসক্রিপশনটা লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ডেসক্রিপশন লিখবেন, তো আমি যেহেতু ডেসক্রিপশন এত লেখারও কপি করলাম, কপি করার পর এখানে আমি পেস্ট করে দিলাম। আজকের পর থেকে কিন্তু আমরা 100% কিন্তু মেটা ফর বিজনেস দিয়ে ইউজ করবো। এখানে আসার পর যে আমরা এটা দিছিলাম, আর পাইলে আপনি এগুলো কাস্টমাইজ করতে পারেন, এগুলো লিখতে পারেন, এই যে আমি দিছিলাম যা যা দেওয়ার দরকার এখানে আমি দিছিলাম, তো আপনারা এগুলো কিন্তু দেবেন। ডেসক্রিপশন মানে তো বুঝেন যে আসলে ডেসক্রিপশনে কি লিখতে হবে। এখানে লেখার পর দেখেন পাশাপাশি আপনি যদি চান এখানে কি করবেন, কিছু কিওয়ার্ড সেট করবেন। যদি আমি এখানে কিছু কিওয়ার্ড সেট করে, যেমন ফেসবুক বিজনেস পেজে যেমন সাধারণ যে পেজে কিওয়ার্ড সেট করেছিলাম, আপনিও চাইলে এখানে কিন্তু 100% কিছু কিওয়ার্ড দেবেন। কোন কোন কিওয়ার্ড কিওয়ার্ড দেবেন, পোস্ট রিলেটেড, নয়তো আপনার পোস্ট রিলেটেডও কিওয়ার্ড দেবেন, পাশাপাশি আপনার যে পেজটা থাকবে সেই পেজ রিলেটেডও কিন্তু কিওয়ার্ড দেবেন। যদি আমি একটা কিওয়ার্ড নিয়ে এসে এই যে কিওয়ার্ডগুলো দিছিলাম, এই যে কিওয়ার্ডগুলো, হ্যাঁ এগুলো আমি একটু কপি করলাম, এটা আমার মেন মেন যে কিওয়ার্ডগুলো একটু কপি করলাম আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু, এই কিওয়ার্ডগুলো আমি এখানে বসাই দিলাম।
এটা 100% এগুলো দেবেন, এই যে কেউগুলো নিয়ে নেছে কিন্তু, হ্যাশট্যাগ যেটাকে বলে নিয়ে নেছে। এখন পাশাপাশি যখন কিছু ইয়া বলতেছে এখানে, স্ক্রিনশট কই, এখানে দেন কিছু ইমোজি দিছে, লোকেশন দিছে, মেসেজিং দিছে। মানে এগুলো কি, এগুলো কিন্তু আমরা কিন্তু ওই সাইডে পেতাম না কিন্তু। লোকেশন পেতাম, ইমোজি পেতাম, এই মেসেজিং অপশনটা পেতাম না। মেসেজিং অপশনটা যদি আপনি এখানে ইমোজি দেন, এখানে আপনি ইমোজি দিতে পারেন। অ্যাক্টিভিটি যেমন আমরা ফেসবুকে যে পোস্ট করি, সিলিং নাইবেরেট কত কি যা যা মন চায়, ফিলিং কি এটা আপনি ফটো সেলে ফিলিং লাভ, হ্যাপি, লাভলি, যা যা মন চায় আপনি এগুলো দিতে পারেন। আপনার পোস্ট রিলেটেড এগুলো তো বোঝার দরকার নেই, ফ্রি আছে, ওল্ড ওয়ার্ল্ড, যেমন আমি যদি ওল্ড দেই বা ফ্রি দেই, এটা দিলাম, সেভ দিলাম, সুন্দর করে আমি দিতে পারি যে ফিলিং। যদি আমি না সেগুলো কেটে দিলাম, কোনো সমস্যা নেই। লোকেশন কি, লোকেশন ক্লিক করলেন, লোকেশনে ক্লিক করার পর আপনি কোন লোকেশন থেকে বা বায়ার যে যদি পেজটা হয়, তো বায়ার কোন লোকেশন থেকে এগুলো দেবেন কিন্তু অপটিমাইজ, এগুলো 100% কাজে লাগে। তো যেহেতু আমার রংপুর, তো আমি তো রংপুরে দেবো, তাই না? রংপুর, রংপুর সিটি, তো ঠিক আছে, রংপুর সিটি দিলাম। আপনি যে যে লোকেশন সেই লোকেশনেও দেবেন, কোনো সমস্যা নাই। আমার কথাগুলো জোরে হয়ে যাচ্ছে সম্ভবত মনে হয়, যদি আপনারা একটু আমাকে আওয়াজ দেন, আরো আসতে যাব। আমার কথাগুলো বুঝতে পারছেন? সবাই আনমিউট জি হন, ভাই, বলেন। বুঝতে পারছি। জি, জি বোঝা ভাই, যায়। হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। এরকমই যান, সমস্যা নাই। ভাই বোঝা যাচ্ছে, আর একটু স্লো যান। আচ্ছা, আমি বুঝতে পারছি, তার একটু চলে যাওয়ার দরকার, আরো কিছু আছে, 4 কিছু আছে জুমে ইনস্টল করে। ছোট করবো না কখনোই, নতুন হওয়াটাই স্বাভাবিক। আমাকে বলতেছে ভাই মাউস কিনছি, আপনি তো ল্যাপটপ কম্পিউটার কিনতে বলছেন কাজ শেখার জন্য, তো মাউস কিনছি, তা মাউস চালাতে পারি না ভাই, এখন কি করা যায়? আমি এখন কি বলি? ভাই এটা আমি বললাম ভাই, এটা বোকার মতো প্রশ্ন, এই প্রশ্নটা করাটাই বোকামি। এটা কেমন প্রশ্ন আমাকে বললেন যে মাউস আপনি চালাতে পারেন না, হাত কাঁপতেছে, এই আমাকে বলতেছে। তা আমি বললাম যে এরকম হবে, কিছুদিন চালায় যান, ইনশাল্লাহ হয়ে যাবে সমাধান। তার মানে ওই লেভেলেরও কিন্তু মানুষ আছে, আরো আছে কিছু এক্সপার্ট লেভেলের। এক্সপার্ট লেভেল মানে অল্প কয়জন আছে, বেশি জন নাই। ইনশাল্লাহ আপনাদের, আমি যে কয়জন পরিচিত যে মুখগুলো দেখতেছি, আমি যে মুখগুলো, যাদের ক্যামেরা আছে তাদের ক্যামেরা নেই, তাদের বাদ, যে পরিচিত যে মুখগুলো আছে তাদের আমি কোনো না কোনো উপকার করেই ছেড়ে দেবো, যে উপকার করলাম এখন যান। ইনশাল্লাহ শুধু আপনারা ইনশাআল্লাহ। আমার উপর ইনশাল্লাহ। বসে বসে ইনশাআল্লাহ। রাখুন। আর যাদের ক্যামেরা নাই, আউট। যাই হোক, আবার একটু আনমিউট করি। হ্যাঁ ঠিক আছে, এটি স্ক্রিনশট করলাম। হ্যাঁ, রংপুর সিটি, এখন আপনি যে সিটি দিতে পারেন। বাইরের কোন সিটি, এটা কি আমাকে বলতে হবে না আপনাকে? এটা আপনি জানেন যে কোন দেশের কি বায়ার, সেগুলো সিটি দেবেন, কিন্তু 100% এগুলো দেবেন। সেভ করলাম এখানে, সিটি দিলাম, সেট করলাম। এখন মেসেজিংটা কি, এই মেসেজিংটা কি, যখন আমি মেসেজিংটা এখানে দেবো, দিলাম মেসেজিংটা এখানে ক্লিক করলাম, এই যে গেট মেসেজিং, তার মানে মেসেজিং হয়ে গেল। মেসেজিং দিলে একটা সুবিধা কি, যদি আমি আমার পেজে চলে যাই, পেজে চলে যাই, এখানে দেখেন, যদি আপনারা আমাদের পেজে আসেন, দেখেন যারা এই পোস্টটা দেখছেন, দেখেন না এরকম একটা মেসেজ অপশন আসে, দেখেন নাই? আনমিট করা সম্ভবত ইয়ে করা আছে। এই দেখেন, এটা টাইটেল, সাধারণ একটা মেসেজ চলে আসলো। এটা কিন্তু আপনি নর্মাল দিয়ে পাবেন না, এটা হচ্ছে টাইটেল, টাইটেল দিছিলাম এটা। আর এটা মেসেজিং অপশন, ওই যেটা দিছিলাম আমি সিলেক্ট করছিলাম। আশা করি বুঝতে পেরেছেন, তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এইভাবে কিন্তু আপনার দেবেন। একটা দিলে কি হয় জানেন, আপনার পেজটা এত সুন্দর করে অপটিমাইজ হবে, এত অ্যাডভান্স লেভেলের অপটিমাইজ হবে। বায়ার দেখার সাথে, বায়ার তো যদি সাধারণ ফেসবুক পেজ চালায়, আর যদি আপনি মেটা ফর বিজনেসে যদি কন্ট্রোল করেন, সিস্টেম করেন একবার A to Z, এমনি খুশি হয়ে যাবে। বায়ার তো অল্প কাজে খুশি। বুঝতে পারছেন? এখানে এইভাবে আপনি 100% দেবেন, তাহলে নিজ দিয়ে আপনার মেসেজিং অপশন সরাসরি যে কেউ এই পোস্টটি দেখার পর কোনো গুরুত্বপূর্ণ কথা বা আপনার সাথে কথোপকথন যে কোনো বিষয়, সরাসরি আপনাকে খুব সহজসভ্যভাবে হিট করার সাথে সাথেই আপনাকে কি করবে, মেসেজ চলে যাবে। এখন আপনি যদি চান যে না ভাই, কেউ যদি আমার পোস্টে লাইক দেয় তারপরে যদি আমার কাছে মেসেজ আসে, সেটা করা যাবে অ্যাডভান্স অটোমেশন, পরে আসতেছি আমি। ঠিক আছে, এখানে আসার পর দেখেন, এখানে এতটুকু আসার পর যদি আপনার এতটুকু কমপ্লিট হয়ে যায়, দেখেন 100% হয়ে গেছে। তো এতটুকু আসার পর যদি আপনাদের কমপ্লিট হয়ে যায়, এখানে দেখেন থাম্বেল নামে কোনো একটা শব্দ আছে, থাম্বেল। জানি না আপনারা নাম শুনছেন কি না, না শুনলে কোনো সমস্যা নাই। শুধু জানেন যে থাম্বেল নামে দুনিয়াতে কিছু আছে, যেটা আমরা ইউটিউবে দেখতে পারবো। আমাদের আহ, কয়েকটা ক্লাস, এবার ফেসবুক 0 to অ্যাডভান্স ক্লিয়ার করার পর আমরা ইউটিউবে চলে যাব, তখন আপনারা বুঝতে পারবেন। থাম্বেল, দেখেন থাম্বেল এখানে অটোমেটিকলি তারা কয়েকটা সিলেক্ট করে আমাকে দিছে। অটোমেটিকলি তারা, এই যে প্রথম ফটো, সেকেন্ড ফটো ক্লিক ক্লিক করে দিয়েছে। তো তুমি কি এগুলো থাম্বেল দিতে চাও, নাকি তোমার আদার্স কোনো থাম্বেল দিতে চাও? তো আমি তো কখনো এগুলো দিতে চাই না, আমার লাগবে কি, আমার লাগবে যে আমি একটা থাম্বেল রেডি করে রাখছি, সেগুলো আমি ইউজ করতে চাই। তাহলে কি হবে, থাম্বনেল যখন আপনি ভিডিওটা দেবেন, আপনার পেজের মাধ্যমে যখন দেবেন, তখন ভিডিওটি ভালো ইমপ্রেশন হবে দ্রুত। যারা পেজ মনে করেন 6 মাস 1 বছর আগে ইউজ করে ফেলছেন, তারা শুধু ফেসবুক বিজনেস পেজ নর্মালটা চালাচ্ছেন, আজকের পর ক্লাসটা দেখার পর আপনি কি করবেন, মেটা ফর বিজনেস দিয়ে পোস্টগুলো করা তৈরি করবেন। আগের পোস্ট আর এখনকার পোস্টের ইমপ্রেশন দেখেন কাকে কি বলে, শুধু দেখিয়েন। এতটুকু তাহলে ঠিক আছে। সো সাজেস্ট আমাদের আপলোড ইমেজ, অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, আপলোড ইমেজ দিতে হবে। আপলোড ইমেজ কোথায় গেল, আপলোড ইমেজ, এই যে আপলোড ইমেজ,
চলে আসলাম, এই যে কোন কোন থাম্বেল, এখানে থাম্বেলটা আমার নাই। দেখেন একটা জিনিস লক্ষ্য করুন, আমি আবার আমার একটু ডাউনলোডে চলে যাচ্ছি। এই ডাউনলোডে আসলাম, ডাউনলোডে আসলাম। এটাই যে দেখেন, সবাই মনোযোগ সহকারে দেখুন, কয়টা ক্লায়েন্ট লাগবে আপনার। একটু ওপেন করি, যদি একটু ওপেন করি, একটু ওপেন করে দেখেন। চলে তো, এই যে এটা হচ্ছে আমার থাম্বেল কিন্তু, এটা হচ্ছে আমার থাম্বেল দিছিলাম। এটা এই যে এটা, তার মানে ডাউনলোড আছে, যে ডাউনলোডে এখানে আছে। আমি এটা মিনিমাইজ করলাম, করার পর আমি আবার কি করলাম, আমাদের মেটা বিজনেস সুইটে চলে আসলাম। আসার পর এই যে আপলোড যে ইমেজ আছে, এখানে আমি ক্লিক করলাম যখন, বা এই যে নিচে যে আপলোড ইমেজ, এখানে যখন আমি ক্লিক করলাম, তখন সরাসরি যে আমার ডাউনলোড আসলো, এই যে ডাউনলোড আসলো, কিন্তু আমার এখানে কোনো ফাইল চলে আসলো না। মনোযোগ সহকারে দেখুন ভাই, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই সহজসভ্য। আমার এখানে থাম্বেল চলে আসবে, আমার এখানে থাম্বেল আছে, এখানে ডাউনলোডে আসলাম, এই যে এখানে থাম্বেল আছে, ডাউনলোডে থাম্বেল আছে, এই যে কয়টা ক্যানেল লাগবে মিনিমাইজ করলাম। যখন আমি মেটা বিজনেস সুইটে এখানে আপলোড ইমেজ ক্লিক করলাম থাম্বেল দেবো, তখন কিন্তু আমার এখানে থাম্বেল আসলো না। এখন আপনার কাজ থাকবে এখানে, এই সাইডে যখন কোনো একটা নামে কোনো শব্দ আছে, এই সাইডে কাস্টমাইজ ফাইল, জেপিজি, এই নামে কোনো একটা শব্দ আছে, এখানে কি করবেন, চোখটা বন্ধ করে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে ওয়াল ফাইল নামে কোনো একটা শব্দ আছে, ওয়াল ফাইল, ওয়াল ফাইল। আপনি যখন আজকের পর থেকে যখন ফেসবুক পেজ বলেন, ফেসবুকে বলেন, হিস্টোরি আপলোড দেন না, হিস্টোরি ক্যারাস্টিং কত কত রকমের হিস্টোরি আপলোড দেন না, যখন আপনি কম্পিউটার পিসি বা ল্যাপটপ দিয়ে হিস্টোরি আপলোড দেবেন, তখন কিন্তু ফটো খুঁজে পাবেন না কিন্তু। তখন আপনি কি করতে হবে, এইভাবে কিন্তু হিস্টোরিগুলো আপলোড করতে হয়। তারা যারা জানেন তারা ভালো, তারা মনে, অনেক কাছে জানে না এটা। হিস্টোরি, ফেসবুকের হিস্টোরি যখন আপলোড করেন, তখন দেখবেন ফাইল খুঁজে পান না। তো একটাই খুঁজে পান না, এখানে আসলে ওই যে ওয়াল ফাইল আছে না, ওয়াল ফাইল, ওয়াল ফাইল আপনি এখানে সিলেক্ট করে দেবেন। যখন আপনি ওয়াল ফাইলে সিলেক্ট করলে করে দেবেন, তখন দেখবেন অসংখ্য আপনার যা যা আছে সব এখানে চলে আসতেছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন মোহাম্মদ অপু হাসান ভাই। ঠিক আছে, এখানে কয়টা ক্লায়েন্ট লাগবে আপনার, আমি এখন এই থাম্বনেলে দেবো। থাম্বনেলে দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আমাকে কি করতে হবে, এটা এসিও ওয়ান, অফ পেজ এসিও করতে হবে, অফ পেজ এসিও 100% করতে হবে। করার পর এখানে ওপেন ক্লিক করলাম। ঠিক আছে, কালেক্ট করলাম। এই যে আমাদের থাম্বনেলটা এখানে নিয়ে নিল, এখানে 100% থাম্বনেলটা এখানে নিয়ে নিল। ঠিক আছে, ভালো কথা, নিয়ে নিল। আর কি কাজ, এখানে আসলে ট্যাগ, এখানে বলছে ট্যাগ, এখানে আপনার অপটিমাইজের খেলা। দেখেন এখানে আমরা কিন্তু কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড দিলাম, এটা কিন্তু আমাদের নর্মাল যে পেজে এইভাবে কিন্তু দেওয়া যায়। তারপরে কিন্তু আমাদের কিন্তু এই অপশনটা থাকে না। এই অপশনটা কি থাকে, তারপর কিন্তু এই অপশনটা আমাদের থাকে না কিন্তু নর্মাল ফেসবুক পেজে। এটা কিন্তু আমাদের থাকে না, আর এরা আমাকে দিয়ে দিচ্ছে অ্যাডভান্স হিসেবে। এটা দেবে এই কারণে যে, যখন আমি এখানে কিছু টিওয়ার্ক, ট্যাগ, দুঃখিত, কিছু ট্যাগ, কিছু হ্যাশট্যাগ, প্রফেশনাল কিছু হ্যাশট্যাগ এখানে সেট করব, তখন আমাকে এটা র্যাঙ্ক করবে। অ্যাড রিলেভেন্ট কিওয়ার্ড টু হেল্প পিপল ফাইন্ড ইউর ভিডিও। মানে বলতেছে তুমি এখানে কিছু কিওয়ার্ড সেট করো, যারা পিপল, মানুষ, যারা সার্চ লেগে লেগে তোমার এই ভিডিওটি খুঁজে পেতে পারে। আর আপনার যখন এই ভিডিওটি খুঁজে পাবে, তখন আপনার পেজটাও খুঁজে পাবে। আর যখন আপনার পেজটা খুঁজে পাবে, তখন কিন্তু আপনাকেও খুঁজে পাবে। সেজন্য এই অপশনটা কিন্তু আমাদের এই যে, আমার যে নর্মাল যেটা আছে, এটা কিন্তু নাই, কিন্তু এখানে কিন্তু কোনোভাবে দেয়া নাই কিন্তু। এখানে কিন্তু দেয়া থাকে না, জাস্ট এইখানে এতটুকুই, এই এতটুকুর ভিতরে কিন্তু সীমাবদ্ধ, এই এতটুকুর ভিতরে সীমাবদ্ধ কিন্তু। তাই আমাদের কি করতে হবে, অ্যাডভান্স, যেটা আমি বলছিলাম যে অ্যাডভান্স কন্ট্রোলার, মেটা ফর বিজনেস, এটা দিকে আমাদের কিন্তু ইউজ করতে হবে, যে এটা আমাদের কি কাজে দেয়। আশা করি এখন বুঝতে পেরেছেন। আরো যান, আরো কাজগুলো আরো দেখুন, তাহলে আরো বুঝতে পারবেন যে এটার ভয়াবহতা কি অবস্থা। একটু যদি একটু উপর করে নিয়ে যায়, হ্যাঁ। তাহলে এখানে আসার পর কি, তাহলে আমাদেরকে থাম্বেল দিলাম, তারপরে বলতেছে ট্যাগ, ট্যাগ নামে কোনো একটা শব্দ আছে। তো অবশ্যই ট্যাগগুলো কি ট্যাগ দেবো, সেটা তো বলাই লাগবে না, গত কয়েকটা ভিডিওতে তো আমি আপনাকে বলে আসলাম যে এখানে কি ট্যাগ দেবেন। আপনি চাইলে এই ট্যাগগুলো ইউজ করতে পারেন, যদি আপনার এই যে ট্যাগগুলো, যদি আপনার এই ট্যাগগুলো প্রফেশনাল হয়, একদম ভিডিও অনুযায়ী মেনে যায়, তাহলে আপনি এই ট্যাগগুলো ইউজ করতে পারবেন। তবে আমার সাজেস্ট, যতটুকু আমি জানি, যা বলি আমি আপনাদেরকে, এই ট্যাগগুলো যে ইউজ করছেন না এখানে, এই ট্যাগগুলো আপনি অফ পেজ এসিও, ওই যে কমেন্ট ট্যাগ, যখন আমি ভিডিওটা প্রপার্টিসে যাবেন না, কমেন্ট ট্যাগে আসে না, অপশন একটা আছে না, এই ট্যাগগুলো ইউজ করবেন অফ পেজ এসিওতে। এই ট্যাগগুলো আবার ডেসক্রিপশনও দেবেন, দিলেন, আবার এই ট্যাগগুলো আপনি এখানেও দেবেন। তাহলে হবেটা কি, আপনার এই ভিডিওটা র্যাঙ্ক করবে খুব দ্রুত। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমি আমাকে এই ট্যাগগুলো এখানে দেবো, 100% আমি এগুলোই দেবো। এখানে, এখানে আরেক রকম, এখানে আরেক রকম, এগুলো দেবেন না। র্যাঙ্ক করবে তবে দেরিতে, আর একসাথে তখন দেবেন। এই কিওয়ার্ডগুলো যখন বসে গেল, অফ পেজ এসে ভিডিওতে বসে গেল, অফ পেজ এসেও ডিসক্রিপশনে বসে গেল, টাইটেলে বসে গেল, আবার এখানে ট্যাগে বসে যাবে, এমনি র্যাঙ্ক করবে, ভালো একটা রেসপন্স পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা এটাই দেবো। এটা দেওয়ার জন্য আমরা কি করবো, এখান থেকে আমরা কপি করবো। তো কখনোই এখান থেকে কপি করা যাবে না, সরাসরি কপি করে যেন আমি এখানে বসাতে দেবো, তাহলে কিন্তু নেবে না। এই যে একটু বুঝাই, আমি ওদেরকে কপি করলাম, সহজ কাজ করার জন্য আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। নিয়ে এনেছে, তো এই তো নিয়ে এনেছে সম্ভবত, তবে একটার মতো হয়ে গেছে। যখন আমি দিয়ে দিলাম না, মানে একটার ভিতরে হয়ে গেছে, একটার ভিতরে সব হয়ে গেছে, মানে লম্বা একটা হয়ে গেছে, তো এটা কখনোই করা ঠিক না। কেটে দিলাম। করার জন্য আমরা কি করবো, প্রথমটা আস্তে করে কপি করবো, জাস্ট আমি কয়েকটা দেখাবো, এখানে কপি করব। কপি করে
এখানে পেস্ট করে দেবো, আবার ইন্টার ক্লিক করবো যে নিয়ে এনেছে একটা ট্যাগ। আবার তারপর দিয়ে নিয়ে আরেকটা নিয়ে আসলাম। এইভাবে আপনারা কি করবেন, কয়েকটা ট্যাগ নেবেন, আবার একটা নিয়ে আসলাম। এই সব ট্যাগগুলো আবার এমডি আব্দুল রাজাক এতটুকু দিলাম, আমি কপি করলাম। এইভাবে আপনার দেবেন, আমি আর দিলাম না, হ্যাঁ আর দিলাম না, আপনি এতটুকুই। এইভাবে আপনি এখানে যা ট্যাগগুলো দিয়েছেন হিউজ পরিমাণ ট্যাগ, এখানে কয়টা দেবেন, 10টা 15টা 20টা দেবেন, কোনো সমস্যা নেই। এখানে দেবেন, দেওয়ার পর এই কাজগুলো যদি কমপ্লিট হয়ে যায় প্রফেশনাল ভাবে, প্রফেশনাল ভাবে এই কাজগুলো যে একটু কমপ্লিট হয়ে যায়, দেখুন এখানে আমাদের সব করছে কি কেমনে কি দেখাবে, কিন্তু প্রফেশনাল ভাবে সেই একটা অবস্থা থাম্বনেলের মধ্যে দেখাবে। তো এখানে দেখার পর যদি কাজগুলো কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি সুন্দর করে এখানে নেক্সট নামে কোনো একটা শব্দ আছে, ক্যান্সেল নেক্সট, তো অবশ্যই আপনি একটা নেক্সটে ক্লিক করবেন। যখন আপনি নেক্সটে ক্লিক করবেন, কি বলতেছে, ইউর রিকোয়েস্ট কুল বি প্রসেস, ওকে সমস্যা নাই, ওকে। এখানে আসলে বলতে এখানে কোনো একটা অপশন দেখা যাচ্ছে, এখানে দেখেন, দেখুন এখানে কিছু অপশন দেখা যাচ্ছে, আপনি এখান থেকে কাট কুট করতে পারেন। প্লাস আপনি এখানে ক্রিয়েট, একটা পোস্ট ক্রিয়েট করলাম, তুমি চাইলে এখান থেকে আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো যখন তখন। এটা করার পর আমরা শেয়ার করতে পারো, শেয়ার করার পর পাবলিশ এমুক তমুক যা আছে সব এখান থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা এডিট অপশনে আছি, তো আপনি চাইলে এখান থেকে এটা সেটা করতে পারেন। তো এই মতো এটা কোনো প্রয়োজন নেই, আর এগুলো নিয়ে আমি এটাও রিসার্চ করি নাই, এটা নিয়ে এই মতো কোনো প্রয়োজন নেই। এটা এই পর্যন্ত থাকবে, এই পর্যন্তই থাকবে, এটা থাকার পর আপনি আবার নেক্সটে ক্লিক করবেন, আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। যখন আমি এখানে নেক্সটে ক্লিক করলাম, একটা জিনিস আমি আপনাদেরকে এড়াইছিলাম সম্ভবত, এখানে দেখুন একটা জিনিস আমাদেরকে দিচ্ছে না। কেন দিচ্ছে না আমি আপনাকে বলছিলাম কিন্তু, যে বলছিলাম যে একটা পেজে থাকবে, দুইটা পেজ আপনার কাছে আছে, বা আপনার সাথে তো যেটা তো খালাতো মামাতো ফুফাতো যত রকম ভাই আছে আপনার, এরকম একটা পেজ ইউজ করে সে প্রফেশনাল একজন মানুষ, তার 1 লাখ ফলোয়ার হয়ে গেছে। 1 লাখ ফলোয়ার হয়ে গেছে, এখন আপনি আজকের এজ এ নিউ বিগিনার হয়ে আপনি একটা কি পেজ তৈরি করছেন, এখন আপনি চাচ্ছেন ওই 1 লাখের ফ্যান ফলোয়ার এই পেজে কনভার্ট হোক, এটা তো চাচ্ছেন, আমি বলছিলাম তাই না? কিন্তু এরা কি করতেছে, আমি যখন নতুন পেজে যখন পোস্টটা করলাম তখন এই অপশনটা উঠাই দিল, কোলাবোরেট মানে এটা উঠাই দিয়েছে, মানে ওরা দিচ্ছে না। কেন দিচ্ছে না? তো তোমার এই পেজটা একদমই নতুন, মানে একদমই নতুন, একটা দুইটা পোস্ট নাই, লাইক কমেন্ট নাই, রিভিউ, যেটা আমি আপনাদেরকে সম্ভবত যদি ভুল না করে থাকি তৃতীয় নিলে চতুর্থ ক্লাসে বলছিলাম যে ইউজার নেম কেন সেট করতে দেয় না, ওয়েব অ্যাড্রেস কেন সেট করতে দেয় না, রিভিউ দেওয়া লাগে, বলছিলাম সম্ভবত আমি এগুলো নিয়ে। একটু কয়েকদিন যখন পোস্টে আপনি কাজ করবেন, এইভাবে আপনি মেটাফর বিজনেসে পোস্টগুলো তৈরি করবেন, লাইক ফলোয়ার করবেন, এরপর তো মার্কেটিং আসতেছে, এরপর যখন এগুলো মার্কেটিং করবেন, মানে কিছু একটা ইমপ্রেশন বৃদ্ধি করে দেবেন মোটামুটি, তখন কিন্তু আপনাকে এই অপশনগুলো দেবে। মানে এটা দেখার জন্য, মানে এই যে এটা যে আপনি কিভাবে আপনি অন্যের পেজে ফেলা ফ্যান ফলো নিয়ে আসতে পারেন, এটা জাস্ট আমি আমার পেজে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে কি অপশনটা থাকতে পারে। এটা হচ্ছে আমার পেজ, এটা একটু হাইড করে দেই, সমস্যা করতেছে। এটা হচ্ছে আমাদের পেজ, অনলাইন বিডি ইনস্টিটিউট, তাই না? এই পেজটার জন্য নতুন একটা সাইটে নিয়ে আসলাম, মেটাভার বিজনেস, ক্রিয়েট স্টুডিও, মেটাভার বিজনেস চলে আসলাম। আমার কি স্ক্রিন শেয়ার আছে? আমার কি স্ক্রিন শেয়ার ছিল? দেখা যায় না? আচ্ছা, দেখা যায় না, স্ক্রিন শেয়ারে নাই, ভুলে গেছি। এই যে এটা কিন্তু আমাদের পেজ চলে আসলাম, হ্যাঁ। এটা এই যে আমাদের পেজ, অনলাইন বিডি ইনস্টিটিউটের পেজ, আমি পেজে চলে আসলাম, আসার পর এই সাইডে আমাদের যে মেটাভার বিজনেস চলে আসলাম। করে আসার পর কি করব, একটা পেজ পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েট করতে কি, পোস্ট যদি ক্রিয়েট না করে যদি আমরা এডিটে করি, কন্টেন্টে গেলাম, কন্টেন্টে গেলাম, কন্টেন্টের পর কন্টেন্টে গেলাম, এডিট যদি করি, এখানে এডিট নামে কোনো শব্দ আছে, এডিট, ক্রিয়েট, ম্যানেজ, শিডিউল, ক্রিয়েট, ডিটেল, কপিরাইট, ম্যানেজ, এডিট, এডিট পোস্ট, এডিট পোস্টে একটু যদি ক্লিক করি, যদি দেখে আপনাদেরকে এডিটে চলে আসলাম। আর কি বলতে যা কন্টেন্ট লঙ্গার অ্যাভেলেবেল হোক, কোনো সমস্যা নেই। এখানে আসার কই চলে গেল থাম্বনেল, আবার যে নেক্সটে ক্লিক করি, শো অপশন কোথাও দেখাচ্ছে, পাবলিশন, তো এইভাবে দেখাচ্ছে না, বাট এটা হবে হবে না, কেটে দিতে হবে, নতুন একটা পোস্ট তৈরি করতে হবে, ইজ নাও। ঠিক আছে, হোমে গেলাম, বুঝলেন সাথে আমি ক্রিয়েট পোস্টে গেলাম, একটু দ্রুত দেখাচ্ছে, দ্রুত না বুঝতে পারবেন না, একটু জাস্ট একটা আইডিয়া দেখছে, এই যে এই অপশনটা, এই যে অপশনটা, এই অপশন তো ওরা আমাকে দিচ্ছে, ও আমাকে এখানে দিচ্ছে, ওখানে দিচ্ছে না, কিন্তু এই যে অপশনটা, এই যে কোলাবোরেট, এই যে এই অপশনটা, এই অপশনে কিন্তু ওরা দিচ্ছে না, সহযোগী। এখানে বলতেছে অ্যাড কোলাবোরেট টু ইয়ার, আরে বারবার এই সমস্যাগুলো আসতেছে, ফেসবুকের পোস্ট অ্যান্ড উইল অটোমেটিকলি বি ইনবেড, এই যেখানে বলতেছে অটোমেটিকলি বি ইনবেড, এই অপশনটা আপনাদের থাকবে, কিন্তু এখানে পেজের নাম লিখলে চলে আসবে, দেখেন অসংখ্য চলে আসতেছে এখানে। এখানে আবার এই যে ভাই আসতে অনেকগুলো ফেসবুক আইডি চলে আসতেছে, যে এমডি আসিফ মিয়া ভাই, আবার এই মোহাম্মদ উপু হাসান ভাই, যাদের আমার অ্যাড ছিল, এই নাইম আক্তার আসছে, সব এদেরকে আপনি কনভার্ট করে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। জাস্ট আমি এতটুকু আমি আপনাকে একটা আইডিয়া দিলাম, এই পর্যন্ত থাক, এটা নিয়ে এই পর্যন্ত থাক, যে এটা এই পর্যন্ত থাক, এটা আমি দরকার পড়লে আমি আপনাদেরকে পরে এখন দেখাই দেবো এই জিনিসটা, কিছু কাজ করি তারপর, হ্যাঁ। ঠিক আছে, আবার একটু স্ক্রিন শেয়ার করি।
কই আমাদের কোথায় ছিল, হ্যাঁ এতটুকু ছিল, এতটুকু থাকার পর যখন এতটুকু থাকবে তখন থাকার পর দেখেন পাশাপাশি দেখেন এখানে বলতেছে শিডিউল অপশন। শিডিউল অপশন এখানে বলতেছে শেয়ার নাও শিডিউল সেভ ড্রাফট। এখন আমি যে পোস্টটা তৈরি করলাম, তুমি কি এখনই শেয়ার করতে চাচ্ছো, নাকি শিডিউল, নাকি টাইম অনুযায়ী করতে চাচ্ছো, নাকি সেভ ড্রাফট, মানে সেভ ড্রাফট করতে চাচ্ছো? আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমি এখনই প্রকাশ করবো, আমার কোনো সহ্য হয় না, আমি এখনই প্রকাশ করবো। পাশাপাশি দেখেন এখানে বলছে অ্যাড টু প্লে লিস্ট, যেটা আমি আপনাদেরকে বলছিলাম। আপনি যে পেজটা তৈরি করবেন, আপনি কি কোন প্লে লিস্টের আওতাভুক্ত রাখবেন, যেটা আমরা ইউটিউবে দিছিলাম, কিন্তু শুরু অবস্থায় এটা দিচ্ছে না। একটু যদি এখানে ক্রিয়েট করি, এখানে দেখেন এই যে অ্যাড টু প্লে লিস্ট অপশনাল। এখন আপনি কি প্লে লিস্ট, আপনার কোনো প্লে লিস্ট এখানে নাই কিন্তু। যদি আপনার আগে থেকে প্লে লিস্ট করা থাকতো তাহলে কিন্তু আপনার এখানে দেখা যেত যে এখানে আপনার প্লে লিস্ট নামে কোনো একটা শব্দ আছে। যদি আপনি এখানে আসার পরে, এখানে পরে একটু পরে দেখাচ্ছি, এটাই দেখাই আগে। ক্রিয়েট নামে নিউ প্লে লিস্ট, যদি আপনি চান যে আপনি প্লে লিস্ট তৈরি করবেন, সুযোগ সুবিধা কি হবে, এগুলো করে রাখবেন। সুযোগ আছে, যে কোনো পোস্ট, যে কোনো ভিডিও আপনি উইথ 1 মিনিটের ভিতরে নিয়ে আসতে পারবেন। ক্রিয়েট এ নিউ প্লে লিস্ট, আমি প্লে লিস্ট তৈরি করবো। টাইটেল প্লে লিস্টের নাম কি দেবো, এটা আমি ক্রিয়েটেড বায়ার রিলেটেড, যদি আমি বায়ার দিই, যে বায়ার রিলেটেড, আর ই রিলে টিইডি রিলেটেড দিলাম। এখানে কিছু ডেসক্রিপশন দিতে পারি, না আমি এটাই ডেসক্রিপশন দিই। আমি প্লে লিস্ট তৈরি করতেছি, এখান থেকে প্লে লিস্ট দিলাম। বায়ার রিলেটেড, যেহেতু বায়ার রিলেটেড, বায়ার ফান্ডিং ভিডিও, বায়ার ফান্ডিং দিলাম। এখানে কভার ইমেজ, পাশাপাশি আপনি আপনার একটা কভারও দিতে পারেন, নয়তো যে কোনো একটা কভার, ভিডিওর কোনো কভার দিয়ে রাখতে পারেন, যেটা আমার প্লে লিস্ট। এভাবে প্লে লিস্ট তৈরি করার পরে যে ক্রিয়েট নিউ প্লে লিস্ট তৈরি করলাম এখানে। আপনি যখন বাইরকে বলবেন যে আমি তোমার পেজের মধ্যে প্লেলিস্ট তৈরি করে দেবো, থাম্বনেল অ্যাড করে দেবো, ব্যাকইন সব কিছু করে দেবো, অপটিমাইজ কয়েকভাবে করে দেবো, বাইরে এমনি খুশি হয়ে যাবে এগুলো, এগুলো জানলে যে ফেসবুক পেজের মধ্যে এগুলো করা যায়। এগুলো আসার পর, তাহলে এখানে আসার পর একটা প্লেলিস্ট তৈরি কিন্তু আমাদের হয়ে গেল। অ্যাডেড টু প্লেলিস্ট, এখানে যে একটু ক্লিক করে এই যে আপনার যে বায়ার রিলেটেড, এখন আপনি চাচ্ছেন যে আরো একটা আপনি প্লেলিস্ট তৈরি করবেন, আরো একটা চাচ্ছেন তৈরি করতে, তাহলে আপনি ক্রিয়েট নিউ প্লেলিস্ট তৈরি করুন। আবার এখানে নাম দেন, বায়ার পেন্ডিং দেন, বা এখানে আমি আমার নাম দিলাম, যা মন চায় এখানে আপনার যে রিলেটেড ভিডিও রাখতে চান। কেননা আপনি আব্দুর রাজ্জাক মিয়া, আপনি এখানেও দিতে পারেন, আপনি এইটাই এইখানে দিতে পারেন। একটু কপি করলাম, কপি করার পর আবার এই ফটোটা দিতে পারেন, আবার ক্রিয়েট প্লে লিস্ট। এইভাবে আপনি অসংখ্য প্লে লিস্ট তৈরি করতে পারেন। সুবিধাটা কি হবে, প্লে লিস্ট তৈরি করলে সুবিধাটা কি হবে, কেননা আপনি আজকের পর থেকে অসংখ্য ভিডিও, অসংখ্য পোস্ট কিন্তু আপনি করে যাবেন, কিন্তু আপনার পোস্টে অসংখ্য অসংখ্য করে যাবেন। এখন কোনটার মধ্যে কি রাখবেন, দেখেন আমাদের যেমন ইউটিউবে প্লেলিস্ট তৈরি করি না, কত সুন্দর প্লেলিস্ট গেলে বুঝতে পারি কোন ক্যাটাগরি ভিডিও কিরকম। আপনার তো এখনো ক্লাস আসেনি, ক্লাস গেলে বুঝতে পারবেন। তো আপনার জিনিসগুলো থাকবে সাজানো গোছানো। মানে এই মিটাফর বিজনেস যখন আপনি চালাবেন বা ইউজ করবেন, এটা অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেবে এবং জিনিসগুলো সাজানো গোছানো থাকবে, খুব সুন্দর করে সাজানো গোছানো। জাস্ট এক ক্লিকে সবকিছু চলে, সেজন্য আপনাদেরকে সুন্দর করে তৈরি করতে হবে প্লেলিস্ট। শেয়ার, এখানে বলতেছে শেয়ার টু ইউর হিস্টোরি, মানে আমি যে পোস্টটা তৈরি করলাম, এটাকে আমি চাচ্ছি কোনো গ্রুপে বা হিস্টোরিতে শেয়ার শেয়ার। এই যে এই অপশনগুলো আমি যদি একটু দেখাই, এই যে এই অপশনগুলো কিন্তু আমাদের কিন্তু এগুলো দিছিল কি, এই যে প্লে লিস্ট, শেয়ার টু হিস্টোরি, শেয়ার ক্যাটাগরি, ক্লোজ অপশন, আবার ডেস্টিনেশন আছে, আবার নিচে কতগুলো অপশন আছে। এগুলো কি আমাকে এই যে নর্মালি পেজটা দিছিল মোহাম্মদ অপু হাসান ভাই? দেয়নি কিন্তু, না দেয় নেই। সেজন্য আমাদের এই সাধারণ ফেসবুক পেজে আমাদের পুরো থাকা যাবে না ভাই, পুরো থাকলে ভালো কিছু আশা করা যাবে না। সবসময় অ্যাডভান্স অ্যাডভান্স উপরের দিকে যাবো আমরা সবসময়। আর এটা নিয়ে কাজ করতে হবে, যখন আপনি এটা নিয়ে কাজ করবেন তখন আপনি একটা প্রফেশনাল ভাব চলে আসবে, শরীরে একটা ভাব চলে আসবে, সব পারি আমি, A to Z মুখস্থ। তখন আপনি কাজ নিতে পারবেন, বাইরে এগুলো বললেই হবে। এটা মিটা ফর বিজনেস নামটা শুনে ওইরকম আহামরি কোনো ইয়ে নিয়েন না, চাপ নিয়েন না, খুবই সহজ। এখানে আসার পর দেখেন, এখানে হচ্ছে শেয়ার টু ইয়ার হিস্টোরি, মানে আমি যে পোস্টটা করলাম, আমি কি চাই হিস্টোরিতে আপলোড করবো, একটু ওপেন করে যদি করি, হ্যাঁ স্টোরিতে অপশন হবে। এই যে অনলি এর এখানে লেখা চলে আসলো, এই যে অনলি দিস ভিডিও চলে গেছে নোটিফিকেশনটা, অনলি দিস ভিডিও, হ্যাঁ তোমার একটা হিস্টোরিতে আপলোড হবে। এখানে বলছে ইউ ক্যান নাও শেয়ার ইউর ভিডিও টু ইউর হিস্টোরি, মানে তোমার ভিডিওটি পাবলিশ করার সাথে সাথেই তোমার হিস্টোরিতেও দেখা যাবে। তা এটা তো চাচ্ছি না, অনেক লং ভিডিও, খুব খারাপ লাগবে, এটা আমি চাচ্ছি না। এটা ওপেন করে দিলাম, অফ করে দিলাম। তো আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই, এক ক্লিকে। পাশাপাশি বলতেছে শেয়ার টু গ্রুপ, মানে যে আমি যে ভিডিওটি এখানে আপলোড করব, কোন গ্রুপে আপলোড করব। দেখেন কত অ্যাডভান্স, কাকে বলছে অ্যাডভান্স কন্ট্রোল সিস্টেমার, ম্যানেজিং সিস্টেমার, বা যাকে আমি বড় ভাই হিসাবে আমি মানি। দেখেন শেয়ার টু গ্রুপ, এখানে দেখেন আপনি এক ক্লিকেই সব কিছু করতে চাচ্ছেন। আপনি এক ক্লিকেও এই যে যেমন এটা আসতেছে ইনবক্সে, যেমন একটু পর আসতেছি, বুঝতে পারবেন যে এক ক্লিকে সবকিছু ম্যানেজিং করতে পারবেন আপনি। শেয়ার টু, এখানে বলছে শেয়ার টু গ্রুপ, পাশাপাশি আপনি যে শেয়ার টু গ্রুপে দিতে চান এখানে ক্লিক করবেন। এখানে আপনার অসংখ্য গ্রুপ চলে যাবে। এখানে আমার যেহেতু এখানে গ্রুপ নাই কিন্তু, এই পেজের আন্ডারে কোনো গ্রুপ নাই। আর আমার যখন ওই পেজে ওই ইয়েতে গেলাম হয়, দেখবেন অসংখ্য গ্রুপ আমার এখানে সোয়াপ করতে, এখানে নো ম্যাচিং রেজাল্ট, মানে আমার এখানে কোনো গ্রুপ নাই। আমি অলরেডি 3টা গ্রুপ এখানে দিতে পারবো, 3টা গ্রুপ আপনি সিলেক্ট করে গ্রুপ সহ আপনি A to Z সব মার্কেটিং করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, এগুলো তো সহজ, সব ব্যাপার রেকর্ডেড করা থাকবে। ভিডিওগুলো দেখে দেখে কাজগুলো করবেন, রেগুলারলি এখান থেকে পোস্ট করবেন রেগুলারলি।
তাহলে ভালো রেজাল্ট পাবেন। করার পর এখানে বলছে ক্লোজ এ ক্যাপশন। ক্যাপশন, ক্লোজ ক্যাপশন এটা কি? এটা কিন্তু অফ করা আছে। এটা কি? ক্যাপশন কি? ক্যাপশন মানে কি? কেউ কি জানেন? কোনো কিছু বোঝেন ক্যাপশন কি? ক্যাপশন কি? এই ডেসক্রিপশনের কথা বলতেছে, এটা হচ্ছে ডেসক্রিপশন। একটু যে যাই, এই দিকে তাকান, এটা হচ্ছে ডেসক্রিপশন। আমরা কিন্তু তাও ক্যাপশন বলি কিন্তু। ফেসবুকে যারা পোস্ট করি তারা বলে ক্যাপশন কি দিলে ক্যাপশন এটা সেটা। এটা কিন্তু ক্যাপশন বলেন, এটাকে ফেসবুক ডেসক্রিপশন বলে। প্লাস আপনি ক্যাপশনে বলতে পারেন, কিন্তু এখানে যে ক্যাপশনটা বলছে, এখানে আছে অনেক ভিডিও দেখবেন, অনেক ভিডিও দেখবেন। এখানে এখানে ভিডিওর সাথে সাথে কিছু লেখা ভেসে ওঠে, ইংলিশ দিয়ে, বাংলা দিয়ে, হিন্দি দিয়ে, উর্দু দিয়া, হয় কি না? ভেসে ওঠে না? ইংলিশ দিয়ে, বাংলা দিয়ে, উর্দু দিয়া। জি, হ্যাঁ, আনমিউট করতে। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। এটাকে বলে ক্যাপশন। এখন আমি কি চাচ্ছি যে আমার ভিডিওর নিচ দিয়ে এভাবে ভেসে উঠবে? এটাকে আমি চাচ্ছি? হ্যাঁ চাচ্ছি, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। এটা কোনো ইয়া না, ফ্যাক্ট না, আপনি দিলেও দিতে পারেন, বাইরের ক্ষেত্রে দেবেন, না ক্ষেত্রে না দিন, এটা আপনার ব্যাপার। তো আমি চাইছি দিচ্ছি তো দেবো, যদি আমি চাই না তো না থাকবে নাই। এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন। এখানে কি মানে, আমি যে পোস্টটা তৈরি করলাম কিভাবে কোথায় দেখাবে, শুধু মনে রাখেন এই যে ডিস্ট্রিবিউশন নামে কোনো একটা শব্দ আছে এখানে, যে ধরি কোনো একটা শব্দ আছে বিতরণ। বিতরণ, বন্টন, বিন্যাস, সংস্থান, বিতরণ, পরিবেশন, বিলি। বিতরণ বোঝেন না? বিতরণ বোঝেন না? যে বিতরণ করতেছে জিনিসটা, বন্টন করতেছে, সবাইকে দিতেছে, এইরকম এটা বলতেছে। মানে আমি এই পোস্টটা কোথায় দেখাতে চাচ্ছে জাস্ট এটা বুঝুন। প্লাস ট্র্যাকিং, ইভেন ইভেন্ট সেট, পিক্সেল সেটআপ, এগুলো নামগুলো শুধু শুনুন আমার মুখ দিয়ে, কালো ছেলেটার নাম দিয়ে শুনুন, যে পিক্সেল সেটআপ নামে দুনিয়াতে কিছু আছে, ইভেন্ট সেটআপ নামে কিছু আছে, ট্র্যাকিং নামে কিছু আছে, আবার ডিস্ট্রিবিউশন নামে কিছু আছে। এগুলো আমরা নেক্সট ক্লাসে কিন্তু আসতেছি। একটু গুরুত্ব দেবেন, কিন্তু ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, আগামীতে লাগবে। শো ফিট, ফিরে দেখা যাচ্ছে। শো অন ওয়াচ, ওয়াচে নাকি অ্যালাউ ইনভিটেশন, এই কোথায় দেখা যাচ্ছে নাকি অ্যাড টু সিক্রেট ভিডিও? তো না, সিক্রেট ভিডিও না, রিকমেন্ডেড। ফেসবুক আজকের পর থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া যদি আপনাকে কিছু রিকমেন্ডেড করে সেগুলো শুনবেন। রিকমেন্ডেডে ভালো রেজাল্ট আসে, রিকমেন্ডেড দেওয়ানি করে কিছু করবেন না। তো আমাকে রিকমেন্ডেড যেতে এগুলোই বলতেছে, তো আমি এখানেই থাকবো, পাশাপাশি শেষ। আর এখানে বলতেছে এলাও আদার পেজ টু অপশনাল, মানে এলাও আদার পেজ টু পোস্ট, মানে এরা বলতেছে ঠিক আছে তুমি তো কষ্ট করে বাবা এই পোস্টটা তৈরি করলা, এখন তুমি কি চাচ্ছ এই পোস্টটা অন্য কোনো পেজে দিতে বা অন্য কোনো পেজে পোস্ট করতে? যে একটু এখানে ক্লিক করে দিই, কি অপশন, সিলেক্ট পেজ। হ্যাঁ, এই যে সম্ভবত মানে এটাই সম্ভবত সেই অপশনটা, সম্ভবত। আমি আপনাদের কিন্তু বলছিলাম যে ডিজিটাল মার্কেট শুধু আপডেট হয়ে যায়, এটা কিন্তু শুরুতে আমি ওইভাবে দেখছিলাম না। অ্যালাউ আদার পেজ টু পোস্ট, এটা কিন্তু আমাদের যে কোলাবোরেটর দেখেন যে শব্দটা ছিল, এখানে বলতেছে আবার যে তুমি যে পেজটা তৈরি করবা, এখানে পোস্টটা তৈরি করবা, এই পোস্টটা তুমি কি অন্য পেজে দিতে চাচ্ছ? এখানে কিন্তু এটা বলতেছে, এই যে অ্যালাউ আদার পোস্ট ইউজ এর ভিডিও দেয়ার পোস্ট, মানে এই পোস্টটা অন্য কোনো পোস্টে তুমি অ্যালাউ করতে চাচ্ছ কিনা। এই দেখেন স্যার, অনেক পোস্ট চলে আসে এই যে সেম জিনিসটাই কিন্তু, সম্ভবত মানে একটু এলোমেলো করে দিয়েছে। ডিজিটাল মার্কেট শুধু আপডেট আর আপডেট, সোশ্যাল মিডিয়া আপডেটের উপর থাকে। তাই হতাশ নিরাশ হওয়া যাবে না, আপনাকে বুঝতে হবে, চোখ কান খুলে রাখতে হবে, আর রিসার্চ করতে হবে। তাহলে হুড় হুড় করে সামনে আগাতে পারবেন। কারো উপর নির্ভরশীল হবেন না। নিজেকে নিজের দিক দিয়ে বড় মনে করবেন যে আমি সব করতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব। যখন আপনাদের রিসার্চ করে 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 দেওয়ালে ফিট থেকে যাবে, দেওয়ালে যখন পিঠ লাগবে, তখনই জাস্ট গ্রুপে একটা হিট করবেন, শিবরাত ভাই কি খবর, এটা কেমনে কি করে, ফারুক ভাই এটা কেমনে কি করে, এটা কেমনে করে। তাহলে কি হবে? আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেছেন না, জাস্ট গ্রুপে এসে মেসেজ করলেন যে ভাই চেঞ্জ করতে পারতেছেন, এটা দেখেন তো। তাহলে আপনার দ্বারা কিছু হবে না, মানে আপনি ওইভাবে রিসার্চ করেন নাই। আপনি একটু ইউটিউব দেখুন, আপনি একটা গুগল দেখুন, আপনি চ্যাট জিপিটিতে যান, একটু রিসার্চ করুন, আধা ঘন্টা 1 ঘন্টা একদম রিসার্চ করুন। করার পর যদি আপনার ঘাম চলে আসে যে আসলে আমার দ্বারা হচ্ছে না, আসলে আমার দ্বারা হচ্ছে না, তখন আপনি অন্যের সাহায্য নিয়ে যাবেন। এতে করে কি হবে? আমি আপনাকে এই কারণে বলতেছি না যে আপনি এখানে মেসেজ করিয়েন না, এটা বলতেছি না। এই কারণে কি হবে, আপনার জানা হবে জিনিসটা। আপনি রিসার্চ করতে আরো 2টা জিনিস শিখবেন ভাই, এটাই কিন্তু বাস্তব। যখন রিসার্চটা করবেন আরো 4-5টা জিনিস মাথার ভিতরে ঢুকবে, সেজন্য আমি এটা বলি। তো ঠিক আছে, আপনি এটা চাচ্ছেন, তো আমি এটা আপনার দেখে নেবেন, যারা বুঝলেন যে কিভাবে আপনি পেজটা অন্য পেজে দিতে চাচ্ছেন। না আমি চাচ্ছি না, এই মতো চাচ্ছি না, জাস্ট এগুলো কিছু চাচ্ছি না। এখানে বলছে ট্র্যাকিং, রাইজ, মানে এগুলো কোনো এই মতো কোনো প্রয়োজন নেই। জাস্ট দেখেন কোনো কিছু আছে, কোনো শব্দ বলতে কিছু আছে দুনিয়া, এই অবস্থা থাকা অবস্থা দেখেন। হু ক্যান সি দিস, মানে এই পোস্টটা তুমি এখন পাবলিশের জন্য রেডি। পাবলিক নিয়ে রেস্ট্রিক্ট, এখানে হয়তো রেস্ট্রিক্ট নামে কোনো শব্দ, ওই যে আপনার ওই যে আপনার ওই যে শিট উইল ড্রাইভ, এটা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই। আমি পাবলিশ করবো, তো আপনি এই যে শেয়ার, জাস্ট এখানে শেয়ার বলতেছে, এখানে পাবলিশ, এখানে পাবলিশ, এখানে শেয়ার। আর রেস্ট্রিক্টে গেলে ওই যে আপনার আপনার ড্রাইভে রাখতে পারেন, ওই সেভ করে রাখতে পারেন, বা সেভ করে রাখবেন পরে আপলোড করবেন, সেটা শব্দ শুনে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি পাবলিক করবো, অবশ্যই শেয়ার করবো, শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পর এখানে একটা কাহিনী দেখুন, আপনার ডান, কয়টা ক্যালেন্ডার লাগবে আপনার চ্যানেল, হ্যাঁ এখানে ধরো ডান হয়ে গেল, ডান একটু ক্লিক করি। পাশাপাশি এখানে বলতেছে এখানে দেওয়ার কিছু শব্দ, হ্যাঁ এটাই আমি আপনাদের দেখাতে চাচ্ছি। ওই আগের ইয়েটা কিন্তু আসে না, কিন্তু তারপরে কিন্তু আপনাদের আসলো, যেটা আমি বললাম যে ডিজিটাল মার্কেটার শুধু আরেক রকম আপডেট থাকে।
এই যে এটা বলতেছে রিচ নিউ অডিয়েন্স বাই ক্রিয়েটিং রিল ফরম ইয়ার ভিডিও। মানে ওরা আমাকে বলতেছে যে বাবা ঠিক আছে, তুমি তো একটা পোস্ট তৈরি করলা লং ভিডিও, তো এই পোস্টটা কি রিল তৈরি করতে চাচ্ছ? মানে এরা অটোমেটিকলি রিল করে দেবে। মানে এরা বলতেছে তুমি যেটা পোস্ট তৈরি করলা ঠিক আছে, লং ভিডিও, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ভিডিও আপলোড করলা, এখন এই ভিডিওটাকে রিল বানাতে চাচ্ছ, যদি তুমি বানাতে চাও এইখানে ক্লিক করে আপনি রিল ক্রিয়েট রিল এখানে আপনি ক্রিয়েট করতে পারেন। এগুলো আপনার দেখে নেবেন কিন্তু, হ্যাঁ, কেমনে রিল করে আপনি একটা পেজের মধ্যে এটা ভিডিও আপলোড করবেন, এগুলো দেখবেন। যদি আমি আপনাকে দেখাই আরো সময় প্রয়োজন, ওই সেম ভাবে শুরুতে যাবে, সেম ভাবে নাম টাইটেল ডেসক্রিপশন দেওয়ার পর সেম ভাবে দেবেন, এখান থেকে যে মেন যে টপিকের ইয়েটা সেখান থেকে আপনাকে ওই যে ইয়ে করে রিল করে আপনাকে আপলোড করে দেবো, জাস্ট এতটুকু। এই দেখেন ক্রিয়েট রিল, এখানে যে ক্রিয়েট রিল ক্লিক করি, এই যে এই দেখেন এখন দেখেন ক্রিয়েট রিল এইভাবে দেখা যাচ্ছে কিন্তু, দেখা যাচ্ছে। আবার এখানে নাম দেন, টাইটেল দেন, ডেসক্রিপশন দেওয়ার পর থাম্বনেল দেন, দেওয়ার পর যে নেক্সট করেন, নানান বিধি কিছু অবস্থা দেওয়ার পর আবার পাবলিশ করে দেবেন, হয়ে যাবে। এটাকে বলে রিল। আপনি কি রিল রিল করতে চাচ্ছেন? না, আমি রিল করতে চাচ্ছি না, আমার এই মধ্যে কোনো প্রয়োজন নাই, এক্স না, ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের একটা পোস্ট হয়ে গেল। যদি আমি এটা চেকিং করি, মানে আমাদের পোস্ট যত রকম এখানে পোস্ট থাকবে, আমরা যে ফেসবুক পেজে দেখি এইভাবে কিন্তু আমরা এখানে দেখতে পারি না, কিন্তু এগুলো খুব কম দেখবে এইভাবে ফেসবুক পেজে। তো এটা দেখার জন্য অবশ্যই অবশ্যই দেখেন এখানে সাইডে দেখেন মেনু বার নামে কোনো শব্দ আছে, পাশাপাশি দেখেন কন্টেন্ট নামে কোনো শব্দ আছে, কন্টেন্ট। এই যে কন্টেন্টে যখন ক্লিক করবো, যত রকম আপনি কন্টেন্ট আপলোড করছেন না কেন, যত রকম আজকের পর থেকে সব কন্টেন্ট আপনি এখানে দেখতে পারবেন, সেটা পোস্ট হোক, ভিডিও হোক। দেখেন আমি ইতিমধ্যে দেখেন এই 3টা কন্টেন্ট আপলোড করছি, যা আপনারা জানেন। এটা রিসেন্ট, এই দেখেন এই পোস্ট, এটা আমরা লোগো দিছিলাম, এটা একটা পোস্ট করছিলাম, এই একটা ছিল। কিন্তু আজকে যে ভিডিওটি এটা এখনো আসে নাই, একটু একটু আসে নাই, তা আমরা কি করবো, একটু রিফ্রেশ করব, গেট স্টার্ট কন্টেন্ট আসার পর শিডিউল যাই দেখি, শিডিউল যে আছে শিডিউল করা আছে কিনা। না, শিডিউল তো করা নাই। ডেট এক্সপায়ারিং, এখানে আপনি শিডিউল করলে চাইলে আপনার শিডিউল করবেন, এখানে শিডিউল দেখা যাচ্ছে, শিডিউল থাকবে প্লাস ডিরেক্ট এক্সপায়ারিং যা থাকবে পাবলিশ। এখানে আমার ভিডিওটা কই একটু আসে, একটু যদি দেখি পাবলিশ হলো না হলো আল্লাহ জানে ফির আবার। এখনো চলে আসে না, এখানে আমাকে দেখাবে প্রসেসিং। একটু যদি আমি পেজের মধ্যে আসি, যদি একটু রিফ্রেশ, একটু সময় লাগবে, একটু যদি একটু রিফ্রেশ করে যদি একটু, না এখনো আসে না, একটু আমাদেরকে ওয়েট করতে হবে, হ্যাঁ একটু ওয়েট করতে হবে। এইভাবে হলে আপনি একটা পোস্ট নোটিফিকেশন দিয়ে কি যাচ্ছে, নোটিফিকেশন কি বলতেছে, 2 জায়গায় আছে মেয়ে, যাই হোক এটা পরের চিন্তা। একটু আসার পর প্রসেসিং করি, আবার কন্টেন্টে আসলাম, আবার একটু রিফ্রেশ করি। যখন আমরা, যখন এই যে চলে আসতেছে দেখেন, একটু দেখলাম, একটু লেট করলাম, দেখেন আমাদের এই ভিডিওটা চলে আসলো কিন্তু। একটু লেট হবে, প্রসেসিং হবে, প্লাস আমাদের তারপর আমাদের এখানে চলে আসবে। একটু যদি একটু দেখি দেখাই আপনাদেরকে, এই চলে আসতেছে দেখুন, আমাদের পেজে চলে আসছে। এখানে দেখেন এই ভিডিওটা দেখেন, আমাদের এই পেজটা যদি আমি আপনাকে দেখাই, তাহলে দেখতে পারবেন, থাম্বনেল দেখতে পারবেন, তারপর এখানে টাইটেল ডেসক্রিপশন থেকে দেখতে পারবেন, প্লাস এখানে টাইটেল দেখতে পারবেন, এখানে মেসেজিং কোনো একটা অপশন দেখা যায়। যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু, এটা কিন্তু আমার কিন্তু অফ দেখাচ্ছে, আমার কিন্তু অফ দেখাবে না কিন্তু। যারা আমার এই পেজের লিঙ্কটা আছে দেখুন, দেখতে পারবেন, আমার কিন্তু এখানে অফ দেখাচ্ছে, কিন্তু আপনার অফ দেখাবে না কিন্তু। ওই একজন ভাই কমেন্ট দিয়ে দিল, অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ, উনি কিন্তু দিয়েছে। ভাই দেখেন তো এনার মেসেজিং দেখা যায় না সুন্দর করে, সবকিছু দেখা যাচ্ছে, অনেক জগজলো থাম্বেলও দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে একটা কিভাবে সূক্ষ্মভাবে এইভাবে একটা পোস্ট তৈরি করতে হয়। জাস্ট আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাইলাম, যতটুকু দেখাইলাম, আপনি অতটুকুই, মানে অতটুকু, বেশি যার দরকার নেই। মেটা ফর বিজনেস সুইটে বেশি যার মধ্যে কোনো দরকার নাই, যতটুকু দেখালাম ততটুকুই। আজকের পর কাজ হচ্ছে দিনে 2টা করে পোস্ট করা আপনার ফেসবুক পেজে। পেজটা বলছিলাম যে রিলেটেড হোক না কেন, বিজনেস বাইরের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, যেইটারে হোক না কেন, সেই রিলেটেড পোস্টগুলো করবেন মেটাফর বিজনেসে। দিন 2টা করে আজকের পর ভিডিও পোস্ট করবেন, আপনার কি কি বললাম, ফটো পোস্ট করবেন, ওখান থেকে কিছু জিনিস শিখতে পারবেন, জানতে পারবেন। যে কিছু স্কিপ হয়েছে পোস্ট করলে আপনি সহজেই বুঝতে পারবেন, কোনো সমস্যা হলে গ্রুপে মেসেজিং করতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এই ছেলেটার কথাগুলো কি বুঝতে পেরেছেন? যদি একটু যদি আনমিট করা যায় আপনাদেরকে, অ্যালাউ, কারো কি জি বুঝতে ভাই অসুবিধা? বুঝতে ভাই বুঝতে পারছি। ভাই বুঝতে পারছি। আচ্ছা আরেকবার একটু হ্যাঁ বলেন, ভাই, এই যে বুঝতে ওই ভাই পারছি। ইয়াটা আমরা যে কি ফেসবুক মেটা বিজনেসটা ওপেন করলাম ওই গুগল ক্রোম থেকে, ভাইয়া ওইখান থেকে ওই ইয়েটা একটু ঢুকবেন। মানে মেটা ফর বিজনেসে কিভাবে ওপেন করব? হ্যাঁ, মেটা ফর বিজনেস আমরা লিখে ঢুকলাম, ঢুকার পর ওইখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে যে আমরা ঢুকলাম, ফার্স্টে আমার যে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, একটু স্ক্রিনশট করতেছি। এখন মনে করেন এটা কেটে দিলাম, আমরা এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন আমাদের পেজ এটা,
পেজে তো আসতে পারবো, তাই না? লগ ইন করার পরে যে হ্যাঁ পেজে হ্যাঁ, চলে আসবো, অবশ্যই অবশ্যই। পেজে যখন চলে আসবো, এটা আমাদের পেজ। এখন আমি চাচ্ছি, এটা তো আমাদের পেজ, এটা তো পেজ থাকবে, আমি চাচ্ছি অ্যাডভান্স লেভেলের কিছু কাজ শিখবো। অ্যাডভান্স লেভেলের এটা ম্যানেজিং সিস্টেম, করবো, মানে যেটা বড় ভাইয়ের আন্ডারে আমরা এই পেজগুলো নিয়ন্ত্রণ করবো, এতটুকু বড় ভাই মানেন। করার পর নতুন করে এই পেজের এই ক্রমে, অন্য ক্রমে হলে হবে না কিন্তু, এই ক্রমে, যে ক্রমে আপনার ফেসবুক পেজ লগ ইন করা থাকবে, ফেসবুক আইডি লগ ইন করা থাকবে, হুম, এই ক্রমে এই থাকা অবস্থায় নতুন একটা ট্যাব ক্রিয়েট করবেন। এখানেও করতে পারেন আপনি, এখানেও করতে পারেন আপনি, এখানে করতে পারেন, কোনো সমস্যা নেই, জায়গা সেম। এখানে আসার পর লিখবেন দুই ভাবে। হয় আপনি এই যে ফেসবুক ক্রিয়েটর স্টোর, যদি আমি লিখি এখানে ফেসবুক, আপনার কিছু লেখা না, ফেসবুক লেখার পর শুধু সি লিখবেন। ফেসবুক লেখার পর সি লিখলে এই যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এখানে এটা ক্লিক করবেন। এই যে মেটা ফর বিজনেস সুইট, মেটা ফর বিজনেস সুইট আপনি এখানে ক্লিক করবেন। এখানে মেটা ফর বিজনেস আসতেছে, এই যে চলে আসতেছে। আর আপনি যদি চান যে শুধু মেটা ফর বিজনেস লিখবেন, এই যে মেটা, মেটা, এই যে মেটা ফর বিজনেস, এখানে ক্লিক করবেন। করার পরে সেম জায়গাতে কিন্তু ওই একই ঘুরে ফিরে বটের তল ইন্ডিয়া ভারত, মেটা ফর বিজনেস এখানে চলে আসবেন সেম ভাবেই। করার পরে এই যে আপনাদের এই সাইটটা চলে আসবে, এইরকম কোনো অপশন চলে আসবে। দেখার পর আপনি এখান থেকে আপনার ফেসবুক লোগো দেখতে পারবেন, এখানে আপনি ইনস্টাগ্রাম সবকিছু দেখতে পারবেন, এই সাইটটা এইরকম দেখতে পারবেন। এখানে দেখার পর এখানে আহামরি কোনো ঘটনা না, এগুলো অ্যাডভান্স, সবকিছু অ্যাডভান্স। তো এগুলো আপনার কাছে একটু কঠিন মনে হবে, কঠিন মনে হবে, এটা আমিও মনে করি। এটা আমি আপনাদেরকে শেষে দেখাইতাম, শেষে দেখাইতাম, কিন্তু কিছু কাজের পারপাসে মানে এখানে আমাদেরকে আসতেই হবে, এখানে আমাদেরকে আসতেই হবে, সেজন্য এখানে আসা। নাইলে আমি আপনার এই ভিডিওগুলো আপনাকে পরে দিতাম, মানে একটু নাড়া শরীরটা একটু ইয়ে টিয়ে করে তারপর আমি দিতাম, কিন্তু যেহেতু এখানে আসাই লাগে, সেক্ষেত্রে আসতে হবে। ভাই আশা করি আপনি আসতে পারবেন, এতটুকু, জাস্ট জি ভাই, এতটুকু। যদি এখানে ঠিক আসতে আছে। পারেন, এখানে আসার সুবিধাটা কি? ওই যে আমরা যেমন পোস্ট করলাম, এইভাবে আমরা সুন্দর করে পোস্ট করতে পারবো, অপটিমাইজ অনেকগুলো ট্যাগ টাইটেল এগুলো দিতে পারবো, অনেক পোস্ট সুন্দর করতে পারবো, আই কিছু করতে পারবো। পাশাপাশি আমরা যদি এখানে এই যে ইনবক্স নামে কোনো শব্দ আছে, ইনবক্স, ইনবক্স নামে কোনো শব্দ জানেন, যে মেসেজিং সিস্টেম, চার্টিং যেটাকে আমরা বলি, বা চার্ট যেটাকে বলি, এখানে যদি একটু ক্লিক করি, দেখতে পারবেন এখানে তামাশাটা। একটু ক্লিক করি, ক্লিক করার পর দেখুন আপনার কারিগরি, দেখুন যেহেতু আমার এখানে মেসেজ নাই, নতুন পেজ, এখানে দেখবেন অল মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কমেন্ট, ইনস্টা, ইনস্টাগ্রাম কমেন্ট, এখানে যা যা অলরেডি যা যা পান, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এভারেজে 7টা থেকে 8টা আপনি সাইটগুলো দিয়ে এখানে ইউজ করতে পারবেন। এইটার মাধ্যমে, এইটার মাধ্যমে, মানে এক এক পর্দার মাধ্যমে, একটার মাধ্যমে আপনি কি করবেন, এগুলো সব কিছু আপনি ম্যানেজিং করতে পারেন। এটা হচ্ছে অ্যাডভান্স মেটাফর বিজনেসের কাজ। আর যখন আপনি ফেসবুক পেজে যাবেন, নর্মাল ফেসবুক পেজে, এটা শুধু পেজের আপনার মেসেজগুলো করতে পারবেন, ইনস্টাগ্রাম করতে পারবেন, হোয়াটসঅ্যাপ আলাদা, কমেন্ট আলাদা, নোটিফিকেশন যাবেন, এগুলো সব আলাদা আলাদা। আর যখন আমি মেটাভার বিজনেসে যাব, তখন আমি ইনস্টাগ্রাম কমেন্ট এখান থেকে করতে পারবো, কে কমেন্ট করলো তার রিপ্লাই এখান থেকে দিতে পারবো, ফেসবুক কমেন্টে কে কি করলো এখান থেকে দিতে পারবো। এই যে যেমন বলতেছে, যেমন একজন বললো এই যে লাভ রিয়েক্ট দিল, এই যে দেখেন, আশা করি বুঝতে পেরেছেন যে ভাই এমডি আসিফ মিয়া ভাই, কে লাভ রিয়েক্ট দিল, এই যে মেসেজিং অপশন, এই মেসেজিং অপশন দেখা যাবে, যে ভিডিওটা একটু পরে আপলোড করলাম এখনই, যে এই যে নাপা এক্সট্রা রংপুর সিটি কোন আইডি থেকে দেওয়া হয়েছে, পাবলিশ কত ঘন্টা আগে, প্লাস যে টাইটেলটা ভেসে উঠলো, এর ভিতরে আবার কিওয়ার্ড অপটিমাইজ করা আছে, প্লাস যে মেসেজিং দিলে মেসেজিং যাবে, এখানে লাভ, এখানে সুন্দর রিপ্লাই করতে পারবেন, অমুক তমুক এগুলো রিপ্লাই দিতে পারবেন। মানে একটার ভিতরে সব পাচ্ছেন। আপনি হোয়াটসঅ্যাপে যেতে পারেন, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনার এই আইডি দিয়ে গিয়ে টেস্টটা ক্লিক করবেন, করার পর আপনার যে যে অ্যাকাউন্ট আছে এটা বিডি করে দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ যেটা আছে আপনি লগ ইন করে নিতে পারেন। তারপর ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম যেতে পারেন, এখানে আসলে যে কানেক্ট টু ইনস্টাগ্রাম করতে পারেন, ইনস্টাগ্রাম মেসেজগুলো এখান থেকে সবকিছু ম্যানেজিং করতে পারেন, প্লাস মেসেঞ্জারিং করতে পারেন, A to Z, কখন অ্যাড রিপ্লে হলো প্রপারলি, ফলো আপ কখন কি হলে আপনি এখান থেকে খুব সহজেই করতে পারবেন আশা করি। তবে এখানে, এখানে কিছু কিছু কাজ আপনাকে দেবে না ওরা, কিছু কিছু কাজ কেন দেবে না? আপনি তো একজন বেগেনার, আপনি তো একজন নতুন, মানে যেটা আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম, যে হুটহাট করে কোন একটা চালক, মোটরসাইকেল চালক বলেন বা বাইসাইকেল চালক বলেন, কোন একটা চালক হুটহাট করে রোডে যায় না কখনো। কেন যায় না? ও তো অ্যাক্সিডেন্ট করবে রোডে গেলে। আগে পাকাপোক্ত হোক না কোন একটা বাউন্ডারির ভেতরে, তারপর কোন একটা মাঠে চলে যাবে, এটা একটা বিষয়। সেজন্য ওরাই চায় যে তুমি আগে নর্মাল দিয়ে চালাও, আগে কিছু শেখো, কিছু ফ্যান ফলোয়ার অ্যাড করো, ওখান থেকে ভালো কিছু তুমি করো, আগে তৈরি করো, ভালো কিছু তৈরি করো, তারপর তুমি মেটাফর বিজনেসে আসো। ওরা ওটা এইটাই ভেবে বলে, মানে ফেসবুক এইভাবে রিকমেন্ড করে। তারপরও আমরা তো বোঝেন না, বাঙালি মানুষ, হুটহাট নতুন পেজ হচ্ছে কি হয়েছে, ঢুকে গেছি হুটহাট। এটা একটি বিষয়। যদি আপনাদের এতটুকু হয়ে থাকে, তাহলে যদি আপনি এতটুকু সুন্দর একটা পোস্ট করতে পারেন, করার পরে এই যে কন্টেন্টে আসলে কন্টেন্ট কই, কন্টেন্ট আসলে প্ল্যানার আছে, কন্টেন্টে যদি ক্লিক করি, এখানে আসার পর দেখেন, এখানে দেখেন হিস্টোরি আছে, এবি টেস্ট আছে। এবি টেস্ট কি, এই মধ্যে কোনো বোঝার কোনো দরকার নেই, শুধু জানেন যে এ বি টেস্ট,
এ বি টেস্ট। টেস্ট নামে কোনো শব্দ কি? টেস্ট, কোনো কিছু টেস্ট করব। কলমটা আমি বিক্রি করব, কলমটা বিক্রি করব, কলমটা বিক্রি করো। এখানে মোহাম্মদ অপু হাসান ভাই এবং আসিফ মিয়া ভাই, বয়স হচ্ছে 20 বছর। আমি এই 20 বছরকে এই কলমটা দেখাবো। এক অ্যাড, অ্যাওয়ারনেস অ্যাড, এক ক্যাম্পেইন, ওগুলো বলাটাই বোকামি মনে হয়, বুঝবেন না। একটা ক্যাম্পেইন চালাবো, দুইজনকে দেখাবো, এক বয়সেরই। এই সেম ক্যাম্পেইন চালাবো, অন্য এক বয়সে দেখাবো। সেম ক্যাম্পেইন, সেম প্রোডাক্ট, অন্য আরেকজন দেখাবো, মানে দুইজন দুইজন 6 জন। তারপর একটা রেজাল্ট ভাগ করব যে প্রোডাক্টটা নিচ্ছে কারা। এটাকে বলে এ বি টেস্ট। এতটুকু শুধু বোঝেন যে এ বি টেস্ট নামে কোনো একটা আছে দুনিয়াত। ওটা আসতেছে আমরা পরে। ফিড গার্লস, মেনশন টেক্সট, স্লিপস, প্লেলিস্ট, যে প্লেলিস্টের কথা বলছিলাম, আপনি চাইলে কিন্তু এখান থেকেও কিন্তু প্লেলিস্ট তৈরি করতে পারেন। যদি প্লেলিস্টে ক্লিক করেন, এখানে আসার পর দেখেন, এই যে আমাদের দুইটা প্লেলিস্ট, এমডি আব্দুর রাজ্জাক মিয়া, এই যে বাই রিলেটেড, দেখেন দুইটা প্লেলিস্ট কিন্তু এখানে আছে। যদি আপনি চান এখানে নতুন প্লেলিস্ট তৈরি করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে ক্রিয়েটিভ প্লেলিস্ট, আপনি এখান থেকে পোস্ট করতে পারেন। এই যে ক্রিয়েটিভ প্লেলিস্ট গেলাম। রিল প্লেলিস্ট, আমি কি রিলের জন্য প্লেলিস্ট তৈরি করবো নাকি ভিডিওর জন্য? আপনার যা মন চায়, রিলের জন্য করতে পারেন, ভিডিওর জন্য করতে পারেন। ভিডিওর জন্য করলাম, ভিডিওর জন্য গেলাম, এই যে সেম জায়গাতে যখন যেটা দেখলাম, টাইটেল ডেসক্রিপশন কভার দিয়ে ডান করলে প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। যখন পোস্ট করবেন তখন আপনাকে দেখাবে যে বাবা, যে ভাই, আপনি তো পোস্ট করবেন, আপনি কোন প্লেলিস্টে এটা রাখতে চাচ্ছেন, আপনার সুযোগ সুবিধা কি হবে পরবর্তী ভিডিওতে আপনি যে প্লেলিস্ট এক ক্লিকে দেখতে পারবেন A to Z। এটা হচ্ছে অ্যাডভান্স মেসেজিং সিস্টেমের কাজ। এতটুকু, যতটুকু দেখেন ততটুকু আপনি জানুন, শিখুন এবং এগুলো নিয়ে একটু রিসার্চ করুন, এগুলো দেখুন। আরও আছে, প্ল্যানার আছে। প্ল্যানার কি কাজ করে? যে প্ল্যানারে যাই, এটা এই মধ্যে কোনো প্রয়োজন নাই। তারপর অ্যাডস, অ্যাডস এই মধ্যে কোনো দরকার নাই। শুধু জান যে অ্যাডস, এটাকে বিজ্ঞাপন বলে, স্পন্সর বলে বা বুস্টার বলে, যে যেভাবেই বলেন না কেন, কোনো সমস্যা নেই। নেক্সট উইকে আমরা এই ক্লাসে আসতেছি, অ্যাডসে আসতেছি। আর এআই টুলে যখন যাবো, এখানে দেখেন অসংখ্য টুল আছে, এখানে অসংখ্য টুল আছে, এখানে অসংখ্য টুল আছে অ্যাডভার্টাইজিং, এখানে অসংখ্য টুল আছে দেখেন। ইনবক্স, কন্টেন্ট, অ্যাডস, অ্যাডস ম্যানেজার, এগুলো অসংখ্য আছে। এগুলো আমি একবার বলছিলাম, আবার না বলি। যাই হোক, এখানে সিটিং নামে কোনো শব্দ আছে, এগুলো আপনারা দেখবেন। এতটুকু কাজ, যদি আপনার এতটুকু কাজ হয়ে থাকে, তাহলে আপনি মোটামুটি একটা সিস্টেমের আওতায় আসেন বা করতে পারবেন। এতটুকুই দরকার আমার, শুরুটা বেসিক। এখন আরো একটা জিনিস দেখার কথা, সেটা 15-20 মিনিট, আধা ঘন্টা লাগলেও লাগতে পারে। এখন আমি এটা দেখাবো নাকি ভিডিওটা আজকের মধ্যে স্টপ করে দেবো, আপনারাই আমাকে বলুন। যেহেতু নেট চলেছিল, নেট গেছিল, খুব ঝামেলা হয়েছিল বোঝাতে, সেজন্য আরো একটা জিনিস আমি আপনাকে দেখাইতাম, সেটা হচ্ছে কি অ্যাডভান্সিং মেসেজিং সিস্টেম। মানে কি? জিনিসটা কি করলাম, ওই স্ক্রিন কি শেয়ার করা আছে? স্টপ শেয়ার, হ্যাঁ। যেটা কি বলছিলাম, যে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম, অ্যাডভান্স অটো সিস্টেম। আপনারা লক্ষ্য করে দেখুন তো, যখন আমরা ফেসবুক চালাই অনেকগুলো অ্যাড চলে আসে চোখের সামনে। অনেক সময় দেখবেন মেসেজ করেন না, শুধু পোস্টে লাইক দেন, তারপর একটা মেসেজ চলে আসে আপনার কাছে অটোমেটিকলি। এটাও আপনি সেট করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, কিছু প্রশ্ন আপনি সেট করতে পারেন, মেসেজিং প্রশ্ন, সেম প্রশ্ন, মানে এই প্রশ্নগুলো যারা ক্লিক করবে অটো আপনাকে রিপ্লাই করে দেবে, এটা একটা করতে পারেন। প্লাস আপনি আরো কাজ করতে পারেন, আপনার কিছু মেসেজ সেট করে রাখতে পারেন, আপনার মেসেজের মাধ্যমে আপনি ব্যস্ত আছেন, কখন রিপ্লাই করবেন, A to Z। মানে অ্যাডভান্স লেভেলের কয়েকভাবে, 7 ভাবে, 8 ভাবে আপনি আপনার পেজটিকে অটোমোশন বা যেটাকে অটো চাটবাট বলে, মেসেজিং। যদি আপনি আপনারা যদি আমার পেজে চলে আসেন, অনলাইন বিডি ইনস্টিটিউট পেজে চলে আসুন, আসার পর হয় লাইক দেন, নয়তো সালাম দেন, নয়তো কিছু একটা দেন, দেখেন অটোমেটিকলি একটা মেসেজ চলে যাবে আপনার কাছে। অটোমেটিকলি একটা মেসেজ চলে যাবে। কি মেসেজ চলে আসবে? যদি একটু আপনাদেরকে দেখাই, যদি একটা টাচ দিলাম, এতটুকু দিলাম, আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট কোথায়? এই যে আমাদের অনলাইন বিডি, এটা আমাদের পেজ, পেজ না? এটা কপি করলাম, আমি অন্য আইডিতে যাচ্ছি, অন্য আইডিতে যাচ্ছি, কোন আইডিতে যাওয়া যায়? কোন আইডিতে যাওয়া যায়? আচ্ছা গেলাম, কোন আইডিতে যাওয়া, মেন আইডি গেলাম। এখানে আসার পর, এই পেজটা এখানে ক্লিক করলাম। একটু সাউন্ড করবেন না ভাই? আসার পর এই যে পেজটাতে আসলাম, এটা হচ্ছে আমাদের পেজ। এই যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, এটা আমার পেজ। এখন ভুলবশত বা সঠিকবশত আমি এখানে আসলাম। এখানে আসার পর যদি এখানে এই যে অটোমেটিক চলে আসে, এখানে যে লাইক দেই, যদি লাইক দিতে কি দেখায় দেখেন, আসসালামু আলাইকুম, হাই, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। আমরা আপনার বার্তা পেয়েছি, আমি নয়তো আমাদের ইডমেন শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ। হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি আমি এখানে দেইনি নাকি? ও মাই গড, এখানে তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে দেই নাই, ফোন নাম্বার দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেই নাই। জাস্ট এটা এডিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই তো এখানে থেকে হোয়াটসঅ্যাপের দেয়া আছে, তো এটা আবার কি হইলো দেখতে হবে। এটা একটা বিষয়। আর আপনি যদি চান, যে আপনার মেসেজের মাধ্যমে এখানে কিছু প্রশ্ন সেট করে রাখবেন, এখানে অনেক বায়ারকে মেসেজ করার সময় এখানে কিছু প্রশ্ন পাওয়া যায়, এখানে পাওয়া যায়, বা এখানে কিছু প্রশ্ন অ্যাড হয়ে থাকে, এখানে ওরা সোয়াপ করে যে আপনি কোনটা চাচ্ছেন। প্রশ্নতে ক্লিক করলেই অ্যান্সারগুলো চলে আসে,
জানি না আপনি এই সম্পর্কে কিছু জানেন কিনা বা দেখছেন কিনা। এটাও নিয়ে আমরা শিখবো, এটা নিয়ে একটা ক্লাস আছে, যদি আজকে দেখাইতাম অনেক লম্বা একটা সময় হয়ে যাচ্ছে। এটা নিয়ে একটা ক্লাস থাকবে, প্লাস আগামীতে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম, মানে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম প্লাস লোকাল বিজনেস কিভাবে আমরা তৈরি করতে পারি নতুনদের জন্য খুব ভালো হবে, যারা পুরাতন তারা জানেন। অ্যাডভান্স মেসেজিং সিস্টেম এটা দেখাবো দ্রুত, দেখানোর পর পরবর্তী দেখাবো লোকাল বিজনেস, কিভাবে আমরা লোকাল বিজনেস তৈরি করতে পারি। এই দুইটা ক্লাস আগামীকাল একসাথে হবে ইনশাল্লাহ। তারপর মার্কেটিং এ যাব, মার্কেটিং এ যাওয়ার পর পেডে চলে যাবো, পেড মার্কেটিং, অ্যাডস, স্পন্সর বুস্টিং, মানে সিরিয়াল বাই সিরিয়াল, সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের কাছে যাবো। শুরু থেকে শেষ পর্যন্ত এতটুকু যা দেখালাম, যতটুকু দেখালাম কাটকুট করে এলোমেলো করে বুঝতে পারছেন কিনা, মনের লক হ্যান্ড রাইজ করছে, যদি না বুঝতে পারেন